ওকে, আমি রেকর্ড করতেছি, আপনারা হচ্ছে রেকর্ড করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। বাই দ্য ওয়ে, কালকের আপনারা হচ্ছে কে কে হচ্ছে অলরেডি চলে আসছেন বা হচ্ছে আপনাদের বাসা ঢাকায়? জি স্যার, আমি চলে আসছি। এসে পৌঁছাইলাম। আচ্ছা, চলে আসছেন যখন, তাহলে হচ্ছে কালকে ফিজিক্যাল ক্লাসেই আসেন। আপনাদের অনেক ক্লাস অনলাইন হয়েছে, আপনাদের চেহারাও দেখি নাই ঠিক মতো, ঠিক না, আছে? দুই একজন আসছে জাস্ট। হ্যাঁ, স্যার আমাদের দুই একজন স্টুডেন্টই জাস্ট ঢাকায় ব্যাক করতে পারছি স্যার, বাট অলমোস্ট 90% স্টুডেন্ট ব্যাক করতে পারি নাই। দুই একজন স্যার মাত্র আমাদের student, ক্লাসগুলো অলমোস্ট সবগুলাই রবিবার পর্যন্ত স্যার মানে অনলাইনে স্যাররা মানে শিফট করে দিচ্ছে, ল্যাব ক্লাসগুলো অলসো। আপনি যদি একটু কাইন্ডলি দেখতেন তাহলে আজকে একটা ক্লাসের জন্য আসতে হতো না। আচ্ছা। আচ্ছা, আপনি কোন সেকশন, সি না ডি? ডি ডি না? স্যার, ডি। সি সেকশনের কি অবস্থা? স্যার ওই দুই একজনই স্যার আসছে। ঠিক আছে স্যার। উম, স্যার স্যার স্যার, দেখছি। যারা সিআর আছে এক স্যার বলছেন আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে টিচারদেরকে ম্যানেজ করে অনলাইনে নিতে সোমবার পর্যন্ত। ঠিক আছে, তাহলে অথরিটি জি স্যার। যেহেতু পারমিশন দিছে, হেড স্যার যেহেতু দিছে, তাহলে হচ্ছে কালকে একটা অনলাইনে নিচ্ছি, হ্যাঁ? এখন স্যার আপনাদের, আমাদের সবগুলো ক্লাসই শনি আর রবিবার স্যার অনলাইনে হবে। তাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকেরটা হচ্ছে অনলাইনেই নিব। এখন আপনাদের হচ্ছে সিটি নেওয়া লাগবে একটা, ঠিক আছে? এখন সিটি তো এখন নেওয়া যাবে না, আপনারা তো স্যার এখন আইসেই পৌঁছান নাই আমাদের হাতে এক্সামের আগে। জাস্ট মেবি হচ্ছে এর পরের শনিবারটা পাবো, তাই না? হ্যাঁ, হ্যালো। স্যার, ক্লাসগুলো যেহেতু অনলাইনে হয়েছে স্যার, একটা কুইজ কি স্যার অনলাইনে নেওয়া যায়? নিলে সুবিধা হইতো স্যার। কুইজ অনলাইনে কেমনে বলেন? কুইজ হচ্ছে তো একটা সেন্সিটিভ একটা জিনিস। কুইজ অনলাইনে তো নিলে ধরেন স্যার আপনাদের, আজকেও আমরা আচ্ছা, স্যার আপনাদের আজকেও আমরা হচ্ছে ইয়া একটা কুইজ হচ্ছে স্যার অনলাইনে দিয়েছি একটা কুইজ কোর্সে। অনলাইনে দিচ্ছেন? তাই বললাম আর কি। এটা কি ল্যাবের যেহেতু না স্যার ক্লাসের? অনলাইনে ক্লাসগুলো হয়েছে তাই আর কি স্যার। জি ল্যাবের না ক্লাসের? স্যার, ক্লাসে স্যার, ক্লাসের অনলাইনে, স্যার। অনলাইনে নেওয়াটা তো আসলে ঠিক না। এখন আপনারা হচ্ছে, আমি হচ্ছে কুইজ অনেক ইজি করব, ঠিক আছে? এটা হচ্ছে কথা। ইভেন আপনারা হচ্ছে কাইন্ড অফ ধরেন মানে প্রশ্ন পড়ে হচ্ছে বুঝতে পারবেন যে এখানে আনসার কোনটা হয়ে যাবে। কাইন্ড অফ এমসিকিউ টাইপ নিতে যাচ্ছি, আর একটা হচ্ছে একটা এমন একটা ছোট একটা রিটেন কোয়েশ্চেন রাখতে চাচ্ছি যেটা আসলে মানে সবাই পারবেন, হ্যাঁ? মানে খুবই ইজি একটা কিছু নিতে চাচ্ছি, বাট জিনিসটা হচ্ছে অনলাইন নিতে চাচ্ছি না, ঠিক আছে? এখন অনলাইনে, অনলাইন হচ্ছে যদি পরে বিপদে স্যার পড়ি একদম, আমাদের ধরেন এমন হইলো যে কোনোভাবেই ফিজিক্যাল ক্লাসে হচ্ছে সামহাও কিছু একটা হয়ে গেল। এখন ক্লাস হচ্ছে আমাদের এক্সামের আগে, আই গেছে আমরা শুধু শনিবারই ক্লাস পাবো, তাই না? স্যার কিন্তু অনলাইনে নিলে ভালো হয়, বর্তমানে বাইরের পরিস্থিতি খুব খারাপ স্যার। না, বাইরের পরিস্থিতি ভালো আছে, আমি স্যার দেখলাম আমাদের যে, দুইটা থিওরি কোর্স আছে স্যার। একটা কোর্স অলরেডি অনলাইনে হয়েছে স্যার। হুম, একটা কুইজ অনলাইনে নিয়ে নেন, পরে যদি পারমিশন না দেয় তাহলে সেটা বাতিল করে দিতে পারেন স্যার। না পারমিশন কি ওরা স্যার জিজ্ঞাসা করতে যাবে না আসলে যে? আসা মাত্রই স্যার আজকে দেখলাম যে স্যার খুব গ্যাঞ্জাম গোলাগুলি হয়েছে স্যার। না, বিষয়টা খুব সেনসিটিভ স্যার, গোলাগুলি একটু দেখতে কোথায় পারেন হবে? আপনি। আর এটা শনিবার দেরি আছে। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে অনলাইনে নিলে হচ্ছে ওটা আমি পরে দেখতেছি, আমি হচ্ছে তাইলে দেখি আসলেই মানুষজন হচ্ছে অনলাইনে নিচ্ছে কি না। তা আপনাদের বিশ্বাস করি, ইটস ওকে, আমি হচ্ছে একটু কথা বলে দেখি তাও। আর হচ্ছে যদি নিতে না পারি, আপনারা শনিবারে কি দিতে পারবেন কি না? আচ্ছা, ওটা পরে চিন্তা করবো না, এখন ঘটনা হচ্ছে সিটি যদি নেই, সিটির টপিক নিয়ে কথা বলি, কবে নিব কেমনে নেব এটা তাহলে পরে দেখতেছি। সিটির টপিক হচ্ছে আপনাদের হচ্ছে টোটাল 4টা স্লাইড, হ্যাঁ? 4টা স্লাইড অলরেডি হচ্ছে হয়তো বলছিলাম, শেয়ার করছিলাম। প্রথম যে 4টা স্লাইড আছে, লেট মি শো ইউ, টিআইইউ আরএম, আরএম লেকচার স্লাইড। এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 1 2 3 4, এই 5 6 আর 7 8, এই টোটাল 4টা স্লাইড হচ্ছে আপনাদের মিডে থাকবে, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের এক্সাম কোয়েশ্চেন খুবই সহজই হবে। আর এক্সামের আগেও আবার হচ্ছে আপনাদের সাথে বসবো, যাতে হচ্ছে আপনাদের মিড এক্সাম ক্লিয়ার করাটা ইজিয়ার হয়। ওখানে হচ্ছে শর্ট সাজেশন বা হচ্ছে এক্সামে ধরেন কোয়েশ্চেন প্যাটার্ন কী ধরনের কী আসতে পারে সেগুলো নিয়ে হচ্ছে আইডিয়া দেওয়ার ট্রাই করবো।
সো এই কোর্স নিয়ে হচ্ছে অতটা টেনশনের কিছু নাই। আম, তো হচ্ছে টোটাল 4টা হচ্ছে স্লাইড আপনাদের হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? তার মধ্যে হচ্ছে অলরেডি প্রথম 2টা হচ্ছে আমরা পড়ছি। 5, 6, 7, 8গুলা তুলনামূলক অন্য 2টার চাইতে ছোট, ঠিক আছে? লাস্টের স্লাইডটা খুবই ছোট। তো হচ্ছে আপনারা প্রথম 2টার উপরে তাহলে সিটি দেন, ঠিক আছে? তৃতীয়টা হচ্ছে আজকে এখন পড়াবো, তো আজকেরটা দিচ্ছি না। প্রথম 2টার উপরে সিটি দেন। তবে সিটিতে কিন্তু হচ্ছে যে ক্লাসে যে মাঝে মধ্যে কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি না, ইজি ইজি জিনিস। আমি একটা এক্সাম্পল দিতে পারি যে ধরেন হচ্ছে আপনারা জিজ্ঞেস করলাম যে লিটারেচার রিভিউ তো বলছি, তাই না? আপনি হচ্ছে লিটারেচার রিভিউতে আমি বললাম যে কী কী কাজ করা যেতে পারে আর কোনটা করা যেতে পারে না পারে। এগুলো কিন্তু হচ্ছে ক্লাসে ধরেন যখন কথাবার্তা বলতে থাকি তখন কিন্তু হুটহাট অনেক এক্সাম্পল দিয়ে বসি। তো তখন হচ্ছে ধরেন হচ্ছে অথবা হচ্ছে যে ওই কিছুদিন আগে যে গত ক্লাসে তো বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশন অনেকে হচ্ছে যে রিস্টেট করে দেয়, তাই না? একদম রিস্টেট মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্টে যা লাগছে সেম জিনিসই জাস্ট প্যারাফ্রেজ করে কনক্লুশনে লিখে দিছে। তো আমি বললাম যে কনক্লুশনে কোন কাজটা করা হচ্ছে ঠিক না। তো ওখানে হচ্ছে অনেকগুলো অপশন দিলাম, তার মধ্যে হচ্ছে কারেক্ট আনসার আপনারা চুজ করতে হবে। এরকম অনেক সহজ জিনিস দিব যেগুলো হয়তো বা ধরেন ওটা খুব বেশি না, স্লাইডের বাইরেও ধরেন থাকতে পারে এরকম, ঠিক আছে? বাট ওটা ইজি জিনিস মানে হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ থেকে আসতে পারে, এই আর কি। বাট ওগুলো নিয়ে হচ্ছে ভয়ের কিছু নাই। স্যার আপনারা হচ্ছে সিটিতে প্রথম 2টা স্লাইড তার হচ্ছে ধরেন সিটির জন্য, ঠিক আছে? খালি রিডিং পড়ে আসবেন, মুখস্থ করার দরকার নেই কোনো কিছু সিটির জন্য, ঠিক আছে? বলেন কেউ কিছু বলতেছিলেন? সি সেকশনে স্যার সোমবারের পরে বাকি সব অফ ডে স্যার। এখন কি যদি নেই? স্যার আপনি পরে যদি অনলাইন ক্লাস বা কুইজ নিতে চান তাহলে স্যার কি নেই? বৃহস্পতিবারে নিতে পারেন আবার স্যার। আবার একটু বলেন। স্যার সি সেকশনের হচ্ছে সোমবারের পরে বাকি সব অফ ডে পড়ছে স্যার, মানে কোনো ক্লাস নাই। আপনি যদি তাহলে স্যার কুইজ নেন তাহলে বৃহস্পতিবারে যদি ডেট ফিক্সড করেন বা শনিবারে নেন তাহলে ভালো হয় স্যার। ঠিক আছে, ওইটা হচ্ছে আমি ডেটটা পরে জানাই দিচ্ছি, হ্যাঁ? আপনারা যেহেতু খালি অনলাইন করতেছেন, আমি হচ্ছে ডেটটা ওইটা একটু পরে জানাই, ঠিক আছে? আর ওইটা অনলাইন নেবো না হচ্ছে অফলাইন নেবো, ওইটা হচ্ছে স্যার আমি জানাচ্ছি। আমাদের মিড টার্মের আসলে প্রিভিয়াস সেমিস্টার গুলোতে ছিল মিড টার্ম বা এই সাবজেক্ট আসলে আসলে হ্যাঁ, ছিল মানে না। নেওয়া হয় নাই। হ্যাঁ, তো তো এটার উপরে স্যার আমাদের মিডের কোশ্চেনটা কিরকম হবে এটা একটা আইডিয়া এখন দিলে খুব ভালো এখন হয়। সত্যি বলতে হচ্ছে স্যারের সাথে হচ্ছে গত পরশু দিন হচ্ছে বসার কথা ছিল, স্যার হচ্ছে আসলে বসে নাই। তো স্যার বললো হচ্ছে সানডে হচ্ছে স্যারের সাথে মিট করে ডিসকাস করতে। তো স্যারের সাথে হচ্ছে সানডে ডিসকাস করে আপনাদেরকে হচ্ছে আপনাদের হচ্ছে মানে এই কোর্সে আসলে করতে মানে ভয় পাওয়ার কোনো রিজন নেই। তো কিন্তু ওই কোয়েশ্চেন প্যাটার্নটা আই গেস হচ্ছে একটু জানা দরকার, কী টাইপের কোয়েশ্চেন হইতে পারে। যেমন হচ্ছে ডিরেক্টলি ধরেন এরকম স্টেপগুলো আছে লিখতে হবে কিনা, একদম মুখস্থ করা লাগবে না, বা হচ্ছে মানে কী ধরনের কোয়েশ্চেনটা হবে জানা আসলে দরকার। এবং স্যারের সাথে আসলে বসা হয়নি, স্যার একটু ব্যস্ত ছিল। তো স্যারের হচ্ছে 9 তারিখ পর্যন্ত একটু কাজ ছিল, তো 10 তারিখ অনলাইন আসলে বসার কথা ছিল। তা হচ্ছে স্যার একটু বিজি ছিল আর কি। এখন তো যদিও 11 তারিখ বসতে চাইছিল, বাট 11-12 তো দেখছেন আসলে ইলেকশনের একটি ছিল সবার মধ্যেই। সো আসলে এখন আমাদের বসা হয়নি, হ্যাঁ? তো স্যার হচ্ছে বললো যে সানডেতে হচ্ছে আমরা হচ্ছে একটা মিটিং করব। ওই মিটিংয়ে মূলত হচ্ছে মানে ডিসাইড করা হবে যে আসলে কী ধরনের কোয়েশ্চেন হবে। আর কোয়েশ্চেন হচ্ছে খুব একটা মানে পেইন নেওয়ার মতো তেমন কিছু আসলে হবে না। আরেকটা জিনিস চাইলে আপনারা দেখতে পারেন, ওটা আপনাদের মডেল লিডার হচ্ছে হাসান মাহমুদ স্যার। তো হাসান মাহমুদ স্যার হচ্ছে এ সেকশন আর বি সেকশনে হচ্ছে কোর্স নেয়। ওই সেকশন 2টাতে আপনাদের ফ্রেন্ড আছে? কারোই ফ্রেন্ড নাই? জি স্যার আছে স্যার। আছে। তো হচ্ছে স্যারের পড়ার স্টাইলটা হচ্ছে ওখানে পড়ানোর স্টাইল কেমন, ওইটা হচ্ছে ওদের সাথে একটু ডিসকাস করেন, তাইলে হচ্ছে বুঝতে পারবেন। স্যার যেহেতু মডেল লিডার, স্যারই আসলে মেনলি কোয়েশ্চেন করবে, যদিও আমরা হচ্ছে মানে বললে হয়তো আমাদের মতো করে একটু চেঞ্জ করবে অবশ্যই, ওইটা সমস্যা নেই। বাট স্যার হচ্ছে ওখানে যেভাবে দিছে আপনারা হচ্ছে ওদের সাথে একটু ডিসকাস করেন যে স্যার হচ্ছে এইভাবে পড়াই গেছে, তাইলে হয়তো বা আপনাদের জন্য ওইটা একটু বেনিফিশিয়ারি হইতে পারে। বা ওদের হচ্ছে কোনো ক্লাস নোট থাকলে সেগুলো হচ্ছে ক্লাস নোট, স্লাইড না, স্লাইডটা আমি দিয়ে দিছি, এটাই হাসান মাহমুদ স্যারের স্লাইড। তো ওদের কাছ থেকে হচ্ছে ক্লাস নোটগুলো পারলে একটু নিয়ে নিন যে এইভাবে পড়াইছে, ঠিক আছে? বা স্যার যদি অনলাইনে নিয়ে থাকে সেক্ষেত্রে ক্লাস রেকর্ডিংগুলো নিতে পারেন, ওগুলো দেখতে পারেন চাইলে, ওকে? আর বাদ বাকি জিনিস আমি হচ্ছে ওই মিটিংয়ের পরে আপনাদেরকে হচ্ছে আমি ওটা জানাই দেবো, ওকে? ঠিক আছে, আপনি একটু কথা বলেন আপনাদের ওই সেকশনের ফ্রেন্ডদের সাথে। আচ্ছা ঠিক আছে স্যার।
ওকে। আচ্ছা, তো হচ্ছে আজকে হচ্ছে লিটারেচার আর হচ্ছে সিটির টপিক, তাহলে হচ্ছে প্রথম দুইটা স্লাইড, ঠিক আছে? লেকচার থ্রি, সরি তাহলে স্যাটারডে সরি নিয়ে সরি সরি ভুল হয়েছে। লেকচার 1 2 আর হচ্ছে 3 4, ঠিক আছে? এই দুইটা। আর আপনাদের মিডে থাকবে হচ্ছে 1 2 3 4 5 6 আর হচ্ছে 7 8, এই চারটা। ওকে, তো 1 2 3 4 যেটা, এই দুইটার উপরে হচ্ছে আপনাদের নেক্সট সিটিটা হবে। আমি ডেট আর হচ্ছে মোড আমি হচ্ছে শেয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন লিটারেচার রিভিউ কী জিনিস, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, রেকর্ডিংও আই গেস হচ্ছে। স্ক্রিন দেখতেছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। আমি হচ্ছে আচ্ছা আমার হেডফোনটা লাগাইনি একটু। আচ্ছা, এখন আমার ভয়েস ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, লিটারেচার রিভিউতে ঢোকার আগে আমি হচ্ছে আপনাদের কাছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই যে লিটারেচার রিভিউ জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কী জিনিস। দেখেন, আমি হচ্ছে যে কোনো একটা পেপারে ঢুকি। আচ্ছা, প্যানোপটিক নিয়ে আমি একটু পড়াশোনা করতেছিলাম, সো প্যানোপটিক হচ্ছে এখানে আসে আর কি। এখানে তো এটারই একটা দেখাই। এটা হচ্ছে একটা পেপার। আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন আমি অলরেডি ফাঁস করে দিই। হ্যাঁ, আপনাদেরও তো একটা কোশ্চেন দিতে পারি এরকম যে আপনারা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জায়গায় জিনিস জিনিস পাবলিশ হয় না, যেমন জার্নাল আছে, কনফারেন্স আছে, তো এই যে কোনটা ভালো আর কোনটা খারাপ ওইটা। এখন দেখেন, জার্নাল হচ্ছে ধরেন Q1 Q2 Q3 Q4, এই চারটা ক্যাটাগরির হয়। কনফারেন্সের মধ্যে হচ্ছে A1 A2 B1 B2 B3 এরকম ক্যাটাগরি আছে। তো সবচেয়ে ভালো হচ্ছে ধরেন জার্নালের মধ্যে Q1, আর কনফারেন্সের মধ্যে হচ্ছে A স্টার অথবা A1, ঠিক আছে? এখন আপনি যদি আর ধরেন জার্নাল দুইটার মধ্যে দুইটা হচ্ছে টপ, ঠিক আছে? এখন যদি আপনাকে বলি যে ধরেন আপনাকে বলছি যে একটা পেপার পাইছি হচ্ছে Q1 জার্নালে, একটা পেপার পাইছি Q2 জার্নালে, একটা পেপার পাইছি A1 বা স্টারে, আর একটা পেপার পাইছি A2 বা হচ্ছে B1 বা B2-তে। এখন পেপারের হচ্ছে গুরুত্ব অনুযায়ী পেপারকে যদি সাজাইতে বলি, তাহলে কোনটারে আগে রাখবো কোনটারে পরে রাখবো, কেউ একজন বলেন দেখি পারলে। কেউ বলতে পারবেন? Q1 হুম, স্টার, আচ্ছা, এ স্টারকে আগে রাখবো না Q1 কে আগে তারপরে রাখবো? P1, মানে তারপরে এ স্টারকে আগে রাখবো না Q1 কে আগে রাখবো? সে জানি না, কিন্তু মনে না হচ্ছে না, গেস করেন, জানবেন না তো, এটাই স্বাভাবিক, গেস স্যার করেন। Q1 কে আগে রাখবো স্যার, না, জার্নালের। আপনার দুইটার ইম্প্যাক্ট সেমই কাইন্ড অফ, ঠিক আছে? আপনি হচ্ছে Q1 আর হচ্ছে এ স্টার দুইটাকে সেম লেভেলে রাখবেন। এই যে এখানে যে পেপারটা দেখতেছেন, এটা একটা এ স্টার কনফারেন্সের পেপার। এই কনফারেন্সে পাবলিশ করা ওয়ার্ল্ডের 90% বা হচ্ছে 80% Q1 জার্নাল পাবলিশ করার চাইতে কঠিন, বুঝছেন? এটা এতই হেভি ওয়েট একটা কনফারেন্স। এখানে মানে নর্মাল জিনিস হচ্ছে অ্যাকসেপ্ট হয় না। সো ওইটা হচ্ছে ধরেন দুইটা কিন্তু সিমিলার ক্যাটাগরি। এরপরে হচ্ছে A1 আর A*A1 এগুলো, আর হচ্ছে Q1 জার্নাল, এগুলোকে হচ্ছে আপনি একই লেভেলে রাখবেন। এরপরে ধরেন Q2, ওইদিকে A2 হতে পারে, এরপরে Q3, এরকম আছে আর কি, ঠিক আছে? বাট ওই দুইটার উপরের দুইটার লেভেল কিন্তু সেম সেম, বা হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে আবার A স্টার ভালো হয়ে যাবে। তো এই হচ্ছে কথা। আচ্ছা, যাই হোক, এখন দেখেন একটা পেপারের অর্গানাইজেশন কেমনে হয়। এটা একটা কনফারেন্স পেপার। প্রথমে যে অ্যাবস্ট্রাক্ট আছে, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্টে কী করছে, পুরো পেপারের মোটামুটি একটা সামারি আছে, বা হচ্ছে মেথোডোলজির যে সামারি সেটা আছে। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে ইন্ট্রোডাকশনে হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ড, যে কেন এটা করলেন, কারণ টারণ দেখাইবেন যে এখানে এই সমস্যা আছে, এটার ওই সমস্যা আছে, এই জন্য হচ্ছে আপনি এখানে মোটিভেশন পাইছেন, ঠিক আছে? তারপরে এক্সিস্টিং যে যে একটা ফিল্ডে কাজ হয়েছে, মানে এই ফিল্ডে যে 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 ধরনের কাজ হয়েছে ওইটার একটা সামারি টাইপ, নট ইন ডিটেল, সামারি টাইপ। অনেকে যেটা করে, ইন্ট্রোডাকশনের প্রথমে হচ্ছে যে যেটা বলতে হয়, বললাম আর কি, যে ওইটা আসলে ওইটার বিষয়ে লেখা, যে এটা কোন টপিক, হ্যাঁ ওই টপিকটা নিয়ে একটু লেখা। হিস্টোরিক্যাল ডাটা হইতে পারে, স্ট্যাটিস্টিক্যাল ডাটা হইতে পারে। তারপরে হচ্ছে ওইটার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা, এগুলো থাকে। তারপরে বলে যে ওই টপিক নিয়ে এক্সিস্টিং কী কী স্টাইলে কাজ হয়েছে অলরেডি। তো এই পার্টটায় অনেকে হচ্ছে যে লিটারেচার রিভিউয়ের সাথে হচ্ছে মিলাই ফেলে। লিটারেচার রিভিউ হচ্ছে একটু আলাদা। এইখানে হচ্ছে আপনি বলতে পারেন যে এক্সিস্টিং ওয়ার্কগুলা, পার্টিকুলার এই কাজটা হয়তো বা CNN বেসড মডেল বা ট্রান্সফর্মার বেসড মডেল বা হচ্ছে ডিফিউশন বেসড মডেল, এগুলো দিয়ে হচ্ছে কাজ করছে, ঠিক আছে? আর
লিটারেচার রিভিউতে বলবেন যে অমুক একজন অথর এই স্ট্র্যাটেজিতে এটা সলভ করছিল। ওকে, মানে এখানে হচ্ছে মোর স্পেসিফিক টু এ পেপার। লিটারেচার রিভিউগুলো হচ্ছে একদম স্পেসিফিক কোনো একটা পেপার রিলেটেড হয় কাইন্ড অফ, একদম স্পেসিফিক। আর হচ্ছে ইন্ট্রোডাকশনে যে হচ্ছে বলবেন যে কি কি মেথোডোলজি অলরেডি হচ্ছে এই কাজে ইউজ হয়েছে, সেটা হবে অনেকটা অ্যাবস্ট্রাক্ট, মানে হচ্ছে কোন ওয়েতে বা হচ্ছে কোন ধরনের জিনিসগুলো দিয়ে হচ্ছে ওগুলো কাজটা করা হয়েছে। কোনো অথর স্পেসিফিক কিছু বলা যাবে না, যে কোনো একটা পার্টিকুলার পেপার স্পেসিফিক কিছু বলা যাবে না। ধরেন সিএনএন বেসড হচ্ছে 100টা পেপার আছে, তো আপনি বলতে পারেন হচ্ছে সিএনএন বেসড মডেল দিয়ে এই কাজগুলো করা হয়েছে অলরেডি। আর লিটারেচার রিভিউ যখন করতে যাবেন, ওই 100টা পেপার যে ছিল তার থেকে র্যান্ডমলি 2-3টা পেপার নিয়ে বলবেন যে অমুক অথরের অমুক পেপার হচ্ছে এইভাবে ফলো করছে, আরেক অথরের আরেক পেপার হচ্ছে এই স্ট্র্যাটেজি মেনটেন করে এটা সলভ করছে, এভাবে বলতে হচ্ছে লিটারেচার রিভিউতে। তো ইন্ট্রোডাকশনটা শেষের দিকে হচ্ছে আবার আপনি কেন হচ্ছে আপনার নিজের মেথোডোলজি হচ্ছে চুজ করলেন ওইটা লিখবেন। লেখার পরে হচ্ছে পুরো পেপারের অর্গানাইজেশন কি, তারপরে আপনি ওটা কেন চুজ করলেন ওটার কিছু হচ্ছে লজিক দেখাতে পারেন, হ্যাঁ, যে আগেরগুলোর এই সমস্যা ছিল, এই আর কি। এরপর হচ্ছে রিলেটেড ওয়ার্ক, এই সেকশনটা, এই সেকশন হচ্ছে আজকে আমরা হচ্ছে দেখবো এখানে কি কি করে। তো এই রিলেটেড ওয়ার্কের মধ্যে আপনি হচ্ছে যে একদম পেপার স্পেসিফিক হয় নর্মালি, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে সেলফ সুপারভাইজড রানিং ডিনো, দেখেন একদম ডিনো, এটা যদিও হচ্ছে কনফারেন্স পেপার, তো আমি হচ্ছে একটা জার্নালে যাই অথবা আমার হয়তো কিছু ডাউনলোড করা আছে, আমি দেখি দাঁড়ান। এই যে এইখানে দেখেন রিলেটেড ওয়ার্কটা, এইখানে যে এটা একটা হচ্ছে অথরের নাম, হ্যাঁ, ওয়াং এটল, মানে হচ্ছে ওয়াং ছিল সেই অথরের ফার্স্ট অথরের নিকনেম হয়তো বা, এটল দিয়ে হচ্ছে আদার্স বোঝায় আর কি। তো এটা 33, এটা হচ্ছে সাইটেশন দেওয়া আছে এখানে। তো সে হচ্ছে পার্টিকুলারলি কোন অ্যাপ্রোচটা ফলো করছিল সেটা ডিরেক্টলি লিখছে, যে ডিজাইন্ড অ্যালগোরিদমস অ্যান্ড ডেভেলপড সফটওয়্যার মডিউলস ফর লাস্ট পলিপ এজ ডিটেকশন অ্যান্ড পলিপ শর্ট ডিটেকশন ইনক্লুডিং এ পলিপ অ্যালার্ট সফটওয়্যার সিস্টেম। এরপর আবার হচ্ছে শিন এটল, এটা আরেকটা অথর মানে আরেকটা পেপারকে বলতে রিপ্রেজেন্ট করতেছে, হ্যাভ ইউজড রিজন বেস সিএনএন ফর অটোমেটিক পলিপ ডিটেকশন ইন কলোনোস্কোপি ভিডিওস অ্যান্ড ইমেজেস, দে ইউজড ব্লা 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 ব্লা। এরপরে যে আবার আরেকজন অথর, এখানে কি হচ্ছে অনেকটা পেপার স্পেসিফিক, একদম এক্স্যাক্টলি একটা পেপার স্পেসিফিক। আমি যদি উপরে ইন্ট্রোডাকশনে যাই, সেখানে যদি দেখাই, এইখানে হচ্ছে এখানে তো পলিপ নেই, খালি কথাবার্তা বলছে। আচ্ছা, এটা তো হয়তো লেখেন এখন, আসলে এটা এক এক স্টাইলে লেখা যায়, হ্যাঁ, এক একজন এক এক স্টাইল ফলো করে। আমি যেটা বললাম আমার স্টাইল অনেকেই ফলো করে, সো ওইটা হয়তো অন্য কোনো পেপার আপনাকে দেখাতে পারবো, দেখি পারি কিনা। কলন ফর্মার এখানে, এটা অন্য স্টাইলে লেখা, আচ্ছা ওটা লেখা যায় ইন্ট্রোডাকশনে, হ্যাঁ, অন্য স্টাইলে লেখা যায়। সো এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের যে হচ্ছে কথা, আর হচ্ছে লিটারেচার রিভিউ, দুইটার মধ্যে একটু পার্থক্য, হ্যাঁ। তো আমি হচ্ছে প্র্যাকটিক্যালটা দেখাই দিলাম, এখন হচ্ছে আপনাদেরকে স্লাইড যা আছে পুঁথিগত বিদ্যা যেটা, ওইটা হচ্ছে আমি দেখাই। লিটারেচার রিভিউ দেখেন, এটা হচ্ছে জাস্ট কিছুই না, এটা হচ্ছে সার্ভে। আপনি কোনো একটা কাজ করতে গেলে যাওয়ার আগে হচ্ছে কিছু পড়বেন, যখন আবার ঢুকবেন ভেতরে তখনও কিন্তু কিছু পড়বেন। অনেকে বলে যে জাস্ট কোনো কিছু শুরু করার আগে লিটারেচার রিভিউ করলে হবে না, আপনি কাজ শুরু করবেন, কাজ করবেন, কাজ করার মাঝেও কিন্তু হচ্ছে লিটারেচার রিভিউ হচ্ছে আপনার পড়তে হবে, ওকে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস হচ্ছে দেখাই, এই জিনিসটা হয়তো বা গত ক্লাসে আমি অতটা ভালো করে বুঝাতে পারি নাই, ওইটা আবার একটু বলি। ওই যে ইন্ডাকটিভ আর হচ্ছে ডিডাকটিভের যে জিনিসটা, আচ্ছা দেখেন, মোট কথা হচ্ছে ইনডাকটিভের বেলায় যদি জিনিসটা যেটা আনসারটা জেনারেট হচ্ছে ওইটা যদি কাইন্ড অফ মানে হইতেও পারে নাও হইতে পারে এরকম যদি চলে আসে, তাহলে ওটা ইনডাকটিভ, মানে শর্টকাটে যদি হচ্ছে মনে রাখতে চান। আর ডিডাকটিভ হচ্ছে আপনি যেটা হচ্ছে বের করতেছেন সেটা অবশ্যই হচ্ছে ট্রু হবে,
মানে আপনার ওই লজিক অনুযায়ী। এখন লজিকটা যদি এরকম হয় যে আম, কি বলে উম, ওই যে সব প্রফেসররা হচ্ছে চশমা পরে, সরি, যারা চশমা পরে তারাই প্রফেসর, আর হচ্ছে আইনস্টাইন হচ্ছে চশমা পরে, সেক্ষেত্রে কি হচ্ছে, মানে আপনি যে রুল দুইটা দিছেন, প্রিমাইস বলো ওগুলোকে, প্রিমাইসেস দুইটা দিছেন, ওই দুটো অনুযায়ী যে আপনি বলতেছেন লাস্টে যে আইনস্টাইনের তাহলে প্রফেসর, ওটা কিন্তু ট্রু, তাই না? কিন্তু যদি জিনিসটা এরকম হইতো যে আম, তিনজনের কাছে জিজ্ঞেস করছেন যে ধরেন ইলেকশনের কথা দিয়ে একটা এক্সাম্পল দিই, তো আপনি তিনজনের কাছে ধরেন 10 জনের কাছে জিজ্ঞেস করছেন যে ভোটে কে জিতবে, 10 জনের মধ্যে 8জনই বলছে ধরেন বিএনপি জিতবে, 2জন হয়তো বা বলছে যে জামাত জোট জিতবে। তো এখন বাট স্টিল ওই ভোট কি বলে ওখানে যদিও হচ্ছে কি বলে 8জন হচ্ছে বিএনপিতে ভোট দিছে, মানে আগে আর কি, ইলেকশন হওয়ার আগে, মানে গেস করেছে, আর 2জন হচ্ছে ধরেন বলছে জামাত জিতবে। এখন আপনি হচ্ছে ধরেন মেজরিটি ভোটিং করে হচ্ছে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে বিএনপি জিতবে, বাট স্টিল এখনও তো নির্বাচন হয় নাই, তো নির্বাচন হওয়ার আগে কিন্তু আপনি তো তাহলে আসলে বলতে পারবেন না, তাই না, কে জিতবে? তো ওইটা হবে হচ্ছে আপনার ইন্ডাকটিভ রিজনিং। আর আগে যেটা দিলাম আইনস্টাইনের সেটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং, কারণ হচ্ছে আপনি ওখান থেকে যেটা সিদ্ধান্ত নিচ্ছেন প্রিমাইজ দেখেই, প্রিমাইজ দেখে সেই সিদ্ধান্ত নিচ্ছেন, প্রিমাইজ অনুযায়ী কিন্তু হচ্ছে ওইটা ট্রু হবেই, তাই না? এরপরে যেটা দিলাম নির্বাচনের উদাহরণ, ওইটা প্রিমাইজ দেখেই কিন্তু হচ্ছে আপনি কিন্তু এখন স্টিল কনফিডেন্ট হতে পারতেছেন না, ওই জিনিসগুলোর জন্য ওইটাকে হচ্ছে আপনি বলবেন ইন্ডাকটিভ। ঠিক আছে, তো এই হলো মেইন জিনিস আর কি এটার। আচ্ছা, দেখেন লিটারেচার রিভিউ কেন করব, এটার হচ্ছে অনেকগুলা রিজন আছে এখানে, রিজনগুলো হচ্ছে চাইলে পড়ে নিলেও পারবেন। তো রিজনের মধ্যে হচ্ছে প্রথমে আছে হচ্ছে দেখবেন যে কী কী জিনিস অলরেডি আসলে এক্সিস্ট করে সেটা দেখা, তারপর হচ্ছে অন্যরা যেসব কাজ করছে তার মধ্যে একটা গ্যাপ তো খুঁজে বের করতে হবে, নাহলে আপনি হচ্ছে ওখানে কাজ করবেন কেমনে? এখন গ্যাপগুলো যে অনেকে হচ্ছে অনেক চিন্তা করে আসলে গ্যাপ কী হতে পারে, একদম মানে খুঁটিনাটি গ্যাপ, যেমন হচ্ছে আমি কোলন পলিপের কথা যদি বলি, কোলন পলিপ একটা হচ্ছে পেপার, এটা নিয়ে আমি আসলে আমার অনেক পেপার আছে, হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে জার্নালও করা হয়েছে কোলন পলিপের উপরে, যদি এখনও পাবলিশ হয় নাই, ইয়াতে আছে, লাস্ট স্টেজে আছে। তো ওইখানে আপনি চাইলে করতে পারেন, আপনি চাইলে হচ্ছে অনেক ছোট একটা হচ্ছে গ্যাপ খুঁজে বের করতে পারেন, যেমন হচ্ছে কোলন পলিপ হচ্ছে চেহারা দেখাই আমি, কোলন পলিপের চেহারা দেখাই, ওয়েট ফিগার, ছবিগুলো একটু বিশ্রী দেখতে, ঠিক আছে, এগুলো দেখতে একটু বিশ্রী, বাট এদিকে দেখেন, এখানে দেখেন কয়েক টাইপের হচ্ছে আমি দিচ্ছি, যেমন হচ্ছে লাইটের যদি রিফ্লেকশন থাকে তাহলে ধরেন কোনটা কত ভালো কাজ করে, ঠিক আছে, লো লাইট যদি থাকে, অন্ধকার যদি থাকে, তাহলে ধরেন কোনটা কত ভালো কাজ করবে, যদি অনেক বড় সাইজের হয় তাহলে কোনটা কত ভালো কাজ করবে, ফ্ল্যাট যদি হয়, দেখেন এগুলো কিন্তু অনেক ফ্ল্যাট পলিপ, কোনটাতে কত ভালো কাজ করবে, স্মল যদি হয় এগুলো অনেক ছোটো ছোটো বাট ফ্ল্যাট না, এখানে কে কত ভালো কাজ করতেছে দেখেন, আলাদা আলাদা কম্পারিজন দিচ্ছে কিন্তু, যেমন এই যে বড়গুলোতে অনেকে স্ট্রাগল করতেছে, তারপর হচ্ছে লো লাইটে হচ্ছে অনেক স্ট্রাগল করতেছে, রিফ্লেকশনে হচ্ছে এই বান্দা হচ্ছে শুধুমাত্র প্রবলেম ফেস করতেছে, ফ্ল্যাট পলিপেও হচ্ছে এই বান্দা আসলে মোটামুটি সব জায়গায় প্রবলেম ফেস করতেছে, কজ এটা আসলে অনেক লাইট ছিল। এরপরে হচ্ছে স্মল পলিপে দেখেন অন্যরাও কিন্তু অনেক স্ট্রাগল ফেস করতেছে, বাট আমি যেটা দিচ্ছি এটা কিন্তু অতটা স্ট্রাগল ফেস করতেছে না। এখন আমি হচ্ছে দেখেন, তবে টু বি অনেস্ট আমি যখন কাজ শুরু করতে গেছি তখন কিন্তু আমার টার্গেট ছিল যে জাস্ট ওভারঅল একিউরেসিটা হচ্ছে বাড়ানো, বাট আমার আরেকটা গোল ছিল যে আমি হচ্ছে ইফিসিয়েন্সি মেনটেন করে রেখে আমি হচ্ছে স্কোর বাড়াবো। আমার এখানে স্কোর আসছিল 92.92%, হ্যাঁ, অনেক মডেল আছে যেগুলো হচ্ছে 95-96 উপরে পাইছে, 97 পাইছে, এরকম আছে, বাট ওগুলো অনেক হেভি ওয়েট। তো আমার টার্গেট ছিল যে আমি লাইট ওয়েট মডেল নিব। তো আমি হচ্ছে করছি যে যেসব মডেল অ্যাটলিস্ট ধরে যে 1 মিলিয়ন বা 5 মিলিয়ন হায়েস্ট গেছি, হ্যাঁ, 4-5 মিলিয়নে হায়েস্ট গেছি, এর উপরে যায়নি। আর আমারটা ছিল হচ্ছে 0.23 মিলিয়ন, তো 5 মিলিয়নের উপরে আর যায়নি কম্পারিজনে রাখার জন্য, না কম্পারিজনে রাখছি, অন্য টেবিল আছে, এই ফিগারে রাখিনি আর কি। আরও আছে যেগুলো ধরেন 30 মিলিয়ন 50 মিলিয়ন ওই মডেলের সাথে কম্পেয়ার করে দেখাইছি, মাঝে মধ্যে আবার ওগুলোরও বিট করছে, ওটা পরের বিষয়। তো যেটা টার্গেট ছিল যে ইফিসিয়েন্সিটা মেনটেন করে রেখে আমাকে হচ্ছে স্কোর যতটা ঠিক রাখা যায় সেটা হচ্ছে আমার টার্গেট ছিল। তো পরে লাইটওয়েট যেসব মডেল ছিল দেখেন, লাইটওয়েট মডেলগুলোর মধ্যে যেরকম এই কোলোনোস্কোপিক যে ইমেজগুলো আছে, কোলোনোস্কোপিক ইমেজ বোঝেন কেউ আপনারা? কোলোনোস্কোপি বুঝেন? কোলোনোস্কোপিতে দেখেন একটা আপনাকে পাইপের মতো হচ্ছে না ঢুকাই স্যার, দেওয়া হয়, এক্সাক্ট আইডিয়া নেই। তো ওইটা দেখেন মেডিকেলে অনেক সময় হচ্ছে মুখের মধ্যে দেওয়া হচ্ছে ঢোকানো হয়, তো ওইটা হচ্ছে লাইট থাকে,
ওখানে হচ্ছে আপনার অন্ত্রের ভেতর দিয়ে ঢুকাই দিলে ওখানে আপনি হচ্ছে কোলনের মধ্যে দিয়ে ঢুকাই দেওয়ার পরে ওটাকে হচ্ছে ওই যে এই ক্যামেরা দিয়ে হচ্ছে ছবিগুলো দেখা হয়। এটার থ্রুতে সার্জারিও করে ফেলা যায়। হ্যাঁ, অনেক সার্জারি যে ধরেন টিউমার বা পলিপ থাকলে এটা সার্জারি ওই মেশিনের থ্রুতেই হচ্ছে করা পসিবল হয়। তো এখানে টার্গেট যেটা সেটা হচ্ছে যে এরকম পলিপ আছে কিনা অটোমেটিক্যালি যদি আইডেন্টিফাই করে, ক্যামেরাতে মানুষ দেখে তো চিনতেই পারবে। এখন রোবটের থ্রুতে যদি আমরা কখনো করতে যাই বা রোবটের থ্রুতে যদি সার্জারি করতে যাই, তখন তো আমাদের হচ্ছে যেরকম এই কি বলে সার্জারি যখন করতে যাব পলিপটা যখন সরাইতে যাব, তো পলিপটা কোন জায়গা জুড়ে আছে মেশিনকে তো বোঝাইতে হবে। ওইসব কাজের জন্য এটা হচ্ছে ধরুন একটা ইফেক্টিভ একটা হচ্ছে পেপার আর কি, ঠিক আছে। যদিও এগুলো টু বি অনেস্ট ওরা ইউজ করবে না মেডিকেলে কখনোই, ওরা ইউজ করবে যারা ধরনের যে গুগলের রিসার্চাররা যেগুলো দিচ্ছে সেগুলো ইউজ করবে। এখন হচ্ছে যেটা বলতেছি সেটা হচ্ছে ওই কলোনোস্কোপি করতে গেলে লাইটটা ধরেন ঠিক মতো এক জায়গায় পড়ে নেই, বা একটু দূরের হয়তো বা কোনো একটা অবজেক্ট আসছে, হইতেই পারে লাইট ঠিক মতো পড়েনি, তাই না? কারণ ওটা তো অনেক পেঁচানো পেঁচানো একটা জিনিস, ধরেন সামহাও আসে নাই, লাইট আসেনি। বা আবার ওই যে ধরেন ওটা তো ভেতরে আপনাদের তো মানে ওটা একটু রিফ্লেকটিভ থাকতে পারে, তাই না? ধরেন একটু যদি ভেজা ভেজা থাকে একটু ওয়েট থাকে তাহলে কিন্তু ওখানে রিফ্লেকশন হবে লাইটের, তখন আবার পলিপটা ঠিক মতো হচ্ছে ক্যাচ করতে পারতেছে কিনা আপনার মেশিন বা হচ্ছে আপনার যে অটোমেটেড সিস্টেমটা, সেগুলো হচ্ছে চেক করা। এটাই হচ্ছে এটার কাজ। এখন লাইটওয়েট মডেল যেগুলো ছিল সেগুলো হচ্ছে স্টাডি করতে যে আমি দেখলাম, এগুলো কিন্তু আমি রান করার আগে বুঝি নাই, কারণ পেপারগুলো কিন্তু সবসময় সত্য বলে না, ওরা কিন্তু সত্য লুকায়। ওকে, আমাকে অনেক সময় অনেক সত্য লুকাইতে হয়েছে, কারণ পেপারটা তো শেষ করতে হবে। তো আবার অনেক রিভিউয়ার উল্টাপাল্টা অনেক জিনিস চায় বসে। প্রথমে পেপার ভালো মতো লিখে দিচ্ছে, রিভিউয়ার হচ্ছে এমন কিছু জিনিস চাইছে যেগুলো অ্যাকচুয়ালি আমার সাথে খুব একটা ম্যাচই করে না। তো স্টিল হচ্ছে ওগুলোর জন্য হচ্ছে আমাকে কাজ করতে হয়েছে। তো অনেক সময় দেখা যায় যে এরকম ডাটা ইনপুট দেওয়া লাগে, কিছু করার নেই। তো এখন অন্য পেপারগুলো এরকম ট্রাস্ট করা আসলে যায় না। রান করতেছি সবগুলো, কিন্তু মডেল আমি নিজের মেশিনে রান করছি, মডেলগুলো কোড পাইছি, কোড ছিল, রান করছি, রান করার পরে এরকম স্কোর পাইছি। এগুলো স্কোর আসার পরে আমি চেক কী কী টের পাইছি এখানে, যে পার্টিকুলারে যে যেমন ধরেন হচ্ছে রিফ্লেকশনে সবাই ভালো কাজ করতেছে মোটামুটি, বাট এই যে যখন আমি যে ইয়াতে আসি, কি হলো এটার, যখন আমি হচ্ছে এরকম লো লাইট বা হচ্ছে লার্জ যখন আমার অবজেক্ট আসতেছে বা ফ্ল্যাট বা স্মল পলিপ যখন আসতেছে, তখন ওরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারতেছে না। বা এরকম হচ্ছে যে একটা মডেল হচ্ছে যদি ফ্ল্যাটে ভালো কাজ করে বা স্মলে ভালো কাজ করে, লার্জে গিয়ে ভালো কাজ করতেছে না। তো এইটা ধরেন আমি একটা মানে কাইন্ড অফ টু স্টেপ গ্যাপ বের করছি, তাই না? ফার্স্টে হচ্ছে টার্গেট ছিল কি, যারা বড় মডেল তাদের কিন্তু অলরেডি এইসব প্রবলেম কিন্তু অলরেডি ওরা মিটিগেট করে ফেলতে পারে, বড় মডেল লার্জ মডেল যেগুলো, ঠিক আছে। কিন্তু ছোটো মডেল হলে এগুলো সমস্যা। ফার্স্ট কিছু বের করছি, তাহলে ফার্স্ট বের করছে যে আমার ছোটো মডেল লাগবে, এটা একটা ফার্স্ট আমার গ্যাপ। আর পরের গ্যাপ হচ্ছে যে মডেলটা যদি ছোট হয় তাহলে হচ্ছে ওরা হচ্ছে হয়তো একসাথে লার্জ আর স্মল পলিপ হ্যান্ডেল করতে পারে না, অথবা হচ্ছে স্মল বা ফ্ল্যাট পলিপে সেটা হচ্ছে হয়তো খারাপ স্কোর দিচ্ছে। এরপরে হচ্ছে এটা আমার গোল হয়েছে। এখন হচ্ছে আমার যেটা সলভ করতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট শেপের পলিপ আমি কেমনে হ্যান্ডেল করতে পারি, ডিফারেন্ট লাইটিং কন্ডিশন আমি কেমন হচ্ছে হ্যান্ডেল করতে পারি। এটার জন্য যে আমি মডেলটা পরে হচ্ছে আলাদা করে ডিফাইন মানে কী বলে আমার মতো করে হচ্ছে কাস্টমাইজ করতে হয়েছে। যেমন হচ্ছে আপনার এই যে লো লাইট বা হচ্ছে রিফ্লেকশনের জন্য বাউন্ডারিতেই মূলত ঝামেলাটা হয়। ওটার জন্য আপনি কী করতে পারেন, আপনি হচ্ছে বাউন্ডারি কনটেক্সট অ্যাওয়ার কিছু একটা করতে পারেন। প্রথম দিকে যে ইনপুটটা ছিল ওই ইনপুটে কিন্তু অনেক ইনফরমেশন আছে, আস্তে আস্তে ইনফরমেশনগুলো আপনার লস হইতে হইতে আপনার হচ্ছে নেসেসারি ইনফরমেশনগুলো থাকে, অনেক ইনফরমেশন বাদ যায়। বাট বাউন্ডারি ডিটেকশনের জন্য আবার হচ্ছে ওই যে প্রথম দিকের যেই লো লেভেল ডাটাগুলো মানে কম প্রসেসড ইনিশিয়াল ইনপুট যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনার কাজে লাগে। তো পরে ধরেন একটা রেসিডিউয়াল কানেকশন বা এরকম অনেক মেকানিজম আছে, ওগুলোতে আপনি লো লেভেলের যে ডাটাটা ছিল সেটা আবার পরে পাস করে দেন, তাহলে কিন্তু ওটা আবার ভালো কাজ করবে। এসব বাউন্ডারি ধরেন লো লাইট, তারপর হচ্ছে রিফ্লেকশন বা লার্জ, এগুলোর ক্ষেত্রে ওই কাজটা অনেক ভালো করবে। তারপর হচ্ছে ধরেন একদিকে আপনার বড় লাগতেছে একদিকে ছোট লাগতেছে, আপনি একই লেভেলে দুই ধরনের কনভলিউশন ইউজ করেন, ঠিক আছে। একটাতে হচ্ছে ধরেন 3/3 আর একটা করলেন 5/5, এরকম অনেক কিছু। এইগুলো আমি করি নাই, আর অনেক কিছু করছি, জাস্ট এই দুইটা করছি এরকম না, আর অনেক কিছু করছি। এইটুক করলে কখনো ওটা জানা যাবে না। বাট আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কীভাবে সলভ করা যাইতে পারে এই ধরনের পার্টিকুলার কেস। আমি যে দুইটা উদাহরণ বললাম এই দুটো কিন্তু সুন্দর একটা উদাহরণ বা সুন্দর একটা কাজ হতে পারে। তো এই দুটো করে হচ্ছে সলভ করতে পারেন। এখন তো ওই যে একটা প্রবলেম বের করছি, বের করার পরে হচ্ছে আমি এরকম চিন্তা করছি তাহলে এটার জন্য এটা সলিউশন হতে পারে, এইভাবে হচ্ছে আগাইছি। এইভাবে হচ্ছে আপনার রিসার্চ গ্যাপ বের করতে হবে। ওকে, আচ্ছা। অথবা হচ্ছে কাজ শুরু করবেন, কাজ শুরু করার পরে হচ্ছে কাজ করতে করতে রিসার্চ গ্যাপ বের করে ফেলতে পারেন। হ্যাঁ, এবং প্রথমে আসলে সব কিছু আইডেন্টিফাই করা যায় না, কারণ সব পেপার আসলে সবসময় অনেস্টলি হচ্ছে সব ডিটেল আপনার সাথে শেয়ার করে না, এটা হচ্ছে ঝামেলা। গেল
এরপর হচ্ছে ফাইন্ড আদার পিপল ওয়ার্কিং ইন ইউর ফিল্ড। আপনি যদি এরকম ধরেন, যেমন আপনি ধরেন ড্যাফোডিলে কোনো একটা প্রফেসর অথবা সেম জিনিস নিয়ে কাজ করতেছে, তার কাছে গেলে কিন্তু আপনি অনেক কিছু হচ্ছে জানতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে মেজর ওয়ার্কস যেগুলো হয়েছে সেগুলো যে গুগল স্কলার থেকে বের করতে পারেন। এরপর হচ্ছে মেইন যে ম্যাথোডোলজিগুলো আছে সেগুলো আপনি নোট ডাউন করবেন, মেইন আইডিয়া কী ছিল বের করবেন। তারপর হচ্ছে নিজের রিসার্চের জন্য একটা কনটেক্সট ফাইন্ড আউট করতে পারবেন। এরপরে সবার মধ্যে একটা রিলেশন মেনটেন করতে পারবেন, যে অন্য যে প্রিভিয়াস স্টাডিগুলো হয়েছে তার মধ্যে কোনো রিলেশন আছে কিনা, ওইখান থেকে নিজে কোনো আইডিয়া আলাদা একটা জেনারেট করতে পারেন কিনা, বাচ্চারা পেপার থেকে নিজের নতুন একটা আইডিয়া জেনারেট করতে পারেন কিনা, এগুলো দেখবেন। আচ্ছা, এরপরে রিসার্চের মধ্যে অনেক অ্যাম্বিগুইটি হতে পারে, সেগুলো অ্যাভয়েড করতে পারবেন আপনি যদি প্রপারলি একটা হচ্ছে লিটারেচার রিভিউ করেন। তারপর আরেকটা জিনিস, সেকেন্ড অপশনটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রিসার্চ প্রবলেম যেটা আপনি চিন্তা করলেন, এটা আমি অলরেডি বলছিলাম যে আপনি এমন একটা প্রবলেম বের করলেন যেটা নিয়ে কোনো কাজ হয়নি, আর হয়তো বা ওই টাইপের কাজ আসলে করা পসিবলও না। তো এই জিনিসটা এনশিওর হওয়ার জন্য অন্য পেপারগুলো দেখা লাগবে। আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আটকে দিয়ে মাঝখানে কোয়েশ্চেন করেন, ঠিক আছে? আমি হচ্ছে আমার মতো বলে যাচ্ছি, কারণ অনলাইন ক্লাসে তো আপনারা আগে রেসপন্স করেন এমনিও। তো যদি কোয়েশ্চেন থাকে আমরা হচ্ছে আটকাই দিয়ে তারপর হচ্ছে আপনারা কোয়েশ্চেন করেন। আর হ্যান্ড ট্যান্ড রেজ করেন না, কজ ফুল স্ক্রিন করা তো আমার কাছে আসলে ওগুলো কিছু মিটে আসলে আপনারা কে কী রিয়াকশন দিচ্ছেন ওগুলো কিন্তু দেখা যায় না। সো আপনারা হচ্ছে মাইকটা আনমিউট করে তারপর হচ্ছে আমার সাথে কথা বললেন। আচ্ছা, আপনি যখন এই যে পেপার খুঁজেন বা টপিক খুঁজেন, আপনারা অনেকে কী করেন, একদম এক্স্যাক্টলি পেপারের টাইটেল দিয়ে খুঁজে শুরু করে দেন। মানে আপনি হচ্ছে ধরেন কোলন পলিপ সেগমেন্টেশন করবেন ট্রান্সফরমার দিয়ে, আপনি হচ্ছে কোলন পলিপ সেগমেন্টেশন ইউজিং ট্রান্সফরমার এইটা লেগে সার্চ করেন। এই কাজ করেন না, আপনার ছোট টপিক দিয়ে হচ্ছে ছোট কিওয়ার্ড দিয়ে হচ্ছে সার্চ করতে হবে। যেমন শুধু হচ্ছে যে কোলন সেগমেন্টেশন দেন, কোলন পলিপ সেগমেন্টেশন দেন, এইভাবে হচ্ছে সার্চ করবেন, ঠিক আছে? আস্তে আস্তে হচ্ছে ব্রডার ইয়ার দিকে যান। ফার্স্টে ধরেন কোলন পলিপ নিয়ে করলেন, সার্চ করলেন, ওইখানে অনেক পেপার পেলেন ডিফারেন্ট টপিকে, সিএনএনও আছে সেখানে, ট্রান্সফরমার আছে সেখানে। এরপর হচ্ছে দুইটাই পেপার পড়লেন, পড়ে দেখলেন যে আপনার পক্ষে কোনটাতে কাজ করা উচিত হবে। তারপরে যদি ডিসাইড করেন যে ট্রান্সফরমার নিয়ে কাজ করা উচিত হবে, তারপর হচ্ছে ট্রান্সফরমার বেস পেপার পড়া শুরু করবেন। এইভাবে হচ্ছে কাজ করতে হবে, আগাইতে হবে। এগুলো তো আসলে জাস্ট কম নর্মাল কথাবার্তা পারে। যদি দুইটা তিনটা যদি জিনিস দেওয়া লাগে, এটা তো বোঝারই কথা, অ্যান্ড্রয়েড দিয়ে করবেন, যে ওগুলো কিছু না। আচ্ছা, বাইদে রিসেন্ট আর্টিকেলগুলো শেয়ার করি। এখন আপনি যদি হচ্ছে 10 বছর আগের পেপার বের করে পড়েন, ওইটা আসলে খুব একটা কিন্তু ইফেক্ট ফেলবে না, কারণ ওইটা থেকে অ্যাডভান্স অনেক কিছু অলরেডি হয়ে গেছে। এখন সেই পেপার হয়তো অনেক ভালো জায়গায় পাবলিশ হয়েছে, কারণ হচ্ছে ওটা তো প্রথম দিকের জিনিস। ধরেন কোনো কিছু যখন নতুন নতুন আসে, তখন কিন্তু হচ্ছে ওগুলোর উপরে সিম্পল কাজও কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হয়। যেমন ধরেন কোয়ান্টাম যখন নতুন আসছে, আপনি সিম্পলি হচ্ছে একটা আহ, অনেক ধরেন কি বলে রিনোন্ড একটা যদি সিএনএন এফিসিয়েন্ট ধরেন, ওইটাকে যদি হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করে সামহাও ইয়া করে দেন, ওটা কিন্তু অনেক ভালো জায়গায় যাবে। বাট এটা এখন আরও যদি আমি 10 বছর পরে কথা বলি, তখন 10 বছর পরে হয়তো বা কোয়ান্টাম অনেক ফেমাস হয়তো বা হয়ে গেছে, জানি না হবে কিনা, ধরেন হয়ে গেল, তখন যদি ওই কাজ করেন ওইটা কিন্তু খুব একটা আসলে মাইনে রাখবে না। তো ওই জন্য রিসেন্ট পেপার পড়তে হবে। আচ্ছা, এগুলো নর্মাল জিনিস, একটু জাস্ট রিডিং পড়ে নিন আপনারা। সোর্স কী কী আছে অনেক অলরেডি বলছি আমি, Q1 Q2 জার্নালের কথা বলছি, স্টার কনফারেন্সের কথা বলছি, বইও আছে। যেমন আমার এই যে এটা কিন্তু একটা বই আকারে পাবলিশ হয়েছে। কোথায়, এই যে এটা কিন্তু একটা বই আকারে পাবলিশ হয়েছে আমারটা। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা বই আকারে পাবলিশ হয়েছে, আমার কিন্তু আলাদা কোনো একটা পেপার কিন্তু এখানে হয় না, এটা কিন্তু একটা বই, কনফারেন্স পেপার লেখা, বাট এটা কিন্তু বুক, ঠিক আছে? এই যে পার্ট অফ দ্য বুক সিরিজ লেকচার নোটস ইন নেটওয়ার্কস অ্যান্ড সিস্টেমস, LNS ভলিউম 1510, এটা কিন্তু একটা বই আকারে পাবলিশ হয়েছে। এই বইগুলোর কথা বলছে আর কি, মূলত এই বইগুলোর কথা বলছে। এই বইগুলো থেকে আপনারা হচ্ছে পড়তে পারেন, ঠিক আছে? বইয়ের অনেক ধরন আছে, টেক্সট বুক হইতে পারে, বাট টেক্সট অ্যাকচুয়ালি আপনার ওই রিসার্চের কাজে দেবে না। এখন রেফারেন্স বই আছে, এটা অনেকটা কাজে দিতে পারে, যেমন যে ডিকশনারি বা হচ্ছে এনসাইক্লোপিডিয়া, উইকিপিডিয়া, এগুলো থেকেও অনেক কিছু হয়তো কাজে দিতে পারে। তারপর হচ্ছে কিছু মনোগ্রামস আছে, অনেক রিসার্চার হচ্ছে ছোটো ছোটো কিছু হচ্ছে আপনার বই টাইপ লেখে আর কি, হ্যাঁ, স্পেসিফিক কোনো একটা টপিকের উপরে। স্যার, আপনি মাত্র যে বুকটা দেখালেন ওটা হচ্ছে কোনটাতে পড়ে, রিসার্চে নাকি রেফারেন্স? ওটা হচ্ছে ওটা রিসার্চ বুকসের মধ্যেও যায় না, ওইটা ওইটা হচ্ছে একটা আসলে
ওটা কাইন্ড অফ রিসার্চ বুকস। ওটাও কাইন্ড অফ রিসার্চ বুকস, বাট অ্যাকচুয়ালি আম, এটাকে আসলে নর্মালি বই বলে, আলাদাভাবে রিসার্চ বুকস বলতে পারেন। এটার মধ্যেও রাখা যায়, আসলে রাখা যায়। আম, এটার মধ্যেও রাখা যায়, রিসার্চ বুকের মধ্যেও এটাকে এক্সাম্পল হিসেবে ধরা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এই বইগুলো যেটা করে, আমারটাতে হচ্ছে এটা আসলে একটা কনফারেন্স হয়েছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে ওই কনফারেন্সের যে যত কনফারেন্স পেপার হয়েছে ওইটাকে হচ্ছে এটার মধ্যে ঢুকাই দিছে। তো ওই জন্য আসলে আমি প্রপার বইটা আসলে বলতে চাইতেছি না, ঠিক আছে। এখন নর্মাল বই যেটা হয় ওটাতে ধরেন হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফিল্ডের উপর একটা কনফারেন্স হইলো, যেমন হচ্ছে ম্যাভেন, আপনারা জানেন কিনা জানি না, ম্যাভেন রিপোজিটরির উপরে একটা কনফারেন্স হয়। এখানে ওরা কি করে, ওরা হচ্ছে পার্টিকুলার একটা প্রবলেম দেয়, বা আপনি হচ্ছে ব্র্যাডস নামে একটা ডাটা সেট আছে, ওরা একটা চ্যালেঞ্জ দেয়। তো ওই চ্যালেঞ্জের উপরে ওরা কাজ করে, পেপার কয়েকটা জমা দেয়, তারপর ওগুলোকে হচ্ছে বই আকারে পাবলিশ করে দেয়। তো এখানে যে দেখেন বলা আছে যে স্পেসিফিক টপিক, হ্যাঁ। তো ওগুলো আসলে একটা স্পেসিফিক টপিকের উপরে মাল্টিপল অথরে মাল্টিপল হচ্ছে কাজ হচ্ছে ওখানে থাকে, ওইটাকে মূলত এখানে মিন করছে। তো আমারটা যদিও বই আকারে পাবলিশ হয়েছে, বাট ওইটা আসলে একটা কনফারেন্স ছিল, কনফারেন্সে আমি প্রেজেন্ট করছি, তারপর ওটা পাবলিশ হয়েছে। তো এই আর কি। বাট আপনারা দুইটাকে সেম ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আপাতত স্লাইড অনুযায়ী দুইটা সেম, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে জার্নাল। জার্নাল হচ্ছে ফুল আর্টিকেল একটা। আমার যেটা হচ্ছে পাবলিশ হয়েছে অলরেডি, যেগুলো হচ্ছে আন্ডার প্রসেসিং আছে সবই ফুল আর্টিকেল। আমি এখন পর্যন্ত লেটারে আপলোড করি নাই। লেটার হচ্ছে কাইন্ড অফ একটু ছোট হয়, কনফারেন্সের সমান হয়। যেমন হচ্ছে দেখেন, আমি দুইটা হচ্ছে জার্নাল দেখাই। প্যাটার্ন রিকগনিশন, এটা একটা জার্নাল, ঠিক আছে। এখানে হচ্ছে ফুল টেক্সট আর্টিকেল নেয়, এগুলো তো অনেক বড় বড় পেপার যাবে। এরপর আরেকটা দেখাই, লেটার্স। দেখেন এটা আরেকটা জার্নাল, এইটারই জার্নাল এটা, ঠিক আছে। দুইটা একই মাদার কোম্পানির জার্নাল। এটা লোড হচ্ছে না কেন জানি না। এটা হচ্ছে একই মাদার কোম্পানির জার্নাল, বাট এটা হচ্ছে যে এখানে লেখাই আছে, দেখেন এটা হচ্ছে প্যাটার্ন রিকগনিশন, এটারই জার্নাল, দুইটা সেমই। কিন্তু এটা হচ্ছে লেটার্স, এটাতে হচ্ছে ছোট ফরম্যাট হচ্ছে পেপারগুলো নেয়, আর এটার পাবলিকেশন অনেক ফাস্টার হয়। দেখেন টাইম দিছে নাকি জানি না, 10 দিন, আচ্ছা যাই হোক। বাট এটা পাবলিকেশন ধরেন একটু ফাস্ট হয়তো হয়, আর লেখা একটু কম লাগে। এগুলো তো অনেক লিখতে হবে, ডিটেলসে লিখতে হবে, লোডই হচ্ছে না। যাই হোক, এটা আর কি, এটা প্যাটার্ন রিকগনিশন একটা জার্নাল আছে, দুইটা সেমই প্যাটার্ন রিকগনিশন। যাই হোক, তো হচ্ছে লেটারে হচ্ছে যে একটু ছোটো করে দেওয়া লাগে। এখানে হয়তো বা পেজ লিমিট, কী বলে, সাবমিট আর্টিকেল বা গাইড ফর অথর, এখানে গেলে হয়তো পাবো, না পাইতে পারি। আচ্ছা, অনেক লেখা, খুঁজে বের করা কষ্ট। এখানে হচ্ছে পেজ লিমিট দেওয়া থাকে, যে হয়তো বা কত পেজের মধ্যে, 8 বা 10 পেজের মধ্যে হচ্ছে শেষ করতে হবে। আর এখানে কোনো পেজ লিমিট নাই, এই যে এটাতে, ঠিক আছে। তো এটা হচ্ছে লেটার। তো এই দুইটাই কিন্তু জার্নাল, একটা হচ্ছে শর্ট কমিউনিকেশন লেটার, আর একটা হচ্ছে ফুল আর্টিকেল হয়। আর কনফারেন্স পেপার, এটা তো আপনারা সবাই চেনেন। আমার হচ্ছে এখানে যতগুলো পেপার আছে ম্যাক্সিমাম আসলে কনফারেন্স পেপারই ছিল, এখানে যতগুলো আছে। এই যে এটা এটা হচ্ছে আমার ফার্স্ট কনফারেন্স, প্রথম ফার্স্ট কনফারেন্স। এরপর এটা হচ্ছে, এটা একটা জার্নাল, হ্যাঁ। এগুলো কনফারেন্স। আর যেটা হচ্ছে বই ছিল আমার, ওই বইটা হচ্ছে আপনার, এই যে বইটা কই, যেটা বইটা হচ্ছে হলো, এটা হচ্ছে একটা থাইল্যান্ডের একটা কনফারেন্স ছিল। এটা অন্যগুলোর থেকে একটু হাই আর কি। এটা হচ্ছে বই, ঠিক আছে। তো বাকি সব হচ্ছে কনফারেন্স পেপার। সো কনফারেন্স পেপার গেল। টেকনিক্যাল রিপোর্টস, টেকনিক্যাল অনেক রিপোর্ট অনেক সময় হচ্ছে জেনারেট করা হয়। কোনো একটা কোম্পানি ধরেন কিছু একটা বানাইছে, সেটার উপর একটা টেকনিক্যাল রিপোর্ট দিল, বা কোনো একটা মানুষই কিছু একটা বানাইছে, সেটা একটা টেকনিক্যাল রিপোর্ট দিল। প্যাটেন্টস তো আপনারা চিনেন, তাই না? প্যাটেন্ট, কোনো একটা কাজ ধরেন করছেন, ধরেন ওই যে প্যাটেন্ট, যেমন একটা উদাহরণ দিতে পারি, জিপ গাড়িগুলো চিনেন না? এই যে জিপের এই গাড়িগুলো, জিপ চিনেন তো? যেটা, এটার যে ফ্রন্টের যেই লুকগুলো দেখতে অনেক সুন্দর লাগে না? কিন্তু অন্য কোনো কোম্পানি লাইক টয়োটা, বিএমডাব্লিউ, ওদের জীবনে কোনদিন দেখছেন এটা কপি করতে? জীবনেও কপি করেনি। কারণ হচ্ছে এই ডিজাইন হচ্ছে ওরা করে ফেলছে, প্যাটার্ন করে ফেলছে। মানে এই ছোট থেকে ছোট জিনিস হচ্ছে প্যাটার্ন করা যায়। বিএমডাব্লিউ যে লুকটা আছে, ফ্রন্ট লুকটা, এটা তো দেখতে অনেক সুন্দর লাগে, বাট কাউকে দেখছেন কখনো একদম সেম টু সেম এই জিনিস কপি করে ফেলতে? কেউ করেনি, কারণ এগুলো প্যাটার্ন করে রাখা। এখন তো মজার বিষয় হচ্ছে,
এই সিট বেল্ট এই জিনিসটা, গাড়ির যে সিট বেল্ট আছে, এই জিনিস ইনভেন্ট করছে ফার্স্টে হচ্ছে ভলভো। এই ভলভো ভলভো কোম্পানি, এরা ইনভেন্ট করছে। এদের গাড়ির সেফটি অনেক মারাত্মক লেভেলের। সো এরা হচ্ছে ইনভেন্ট করছে, বাট এরা হচ্ছে এটাকে প্যাটেন্ট করে দেয় নাই, এটা ওপেন করে দিছে। হয়তো প্যাটেন্ট করছে যে ওরাই ফার্স্ট করছে, বাট ওপেন করে দিছে সবার জন্য ফ্রি। এই জন্য হচ্ছে প্রত্যেকটা গাড়ি সিট বেল্ট হচ্ছে নিজেদের গাড়িতে ইউজ করতে পারে, নাইলে অন্য গাড়িগুলা এই সিট বেল্ট হচ্ছে গাড়িতে ইউজ করতে পারতো না। আর হচ্ছে হয়তো ইউজ যদি করতো তাহলে হচ্ছে ওদেরকে এটার জন্য টাকা দিতে হতো। এখন হচ্ছে এরা এটা তাহলে ইউজ করে নাই, ঠিক আছে? তো ইউজ না করে হচ্ছে মানে প্যাটেন্ট ওভাবে পেড করা নাই, পেড না করার জন্য কিন্তু আমাদের এখন সুবিধা হচ্ছে। আমরা নাইলে হচ্ছে ওটার জন্য আমার গাড়ির দাম বেড়ে যেত, বা হচ্ছে হয়তো মানে ইউজই করতে পারতো না, ঝামেলা হয়ে যেত। তো এই হলো কথা। স্ট্যান্ডার্ডস কী জিনিস জানেন? স্ট্যান্ডার্ডস ধরেন হচ্ছে মেজারের যে ধরেন পরিমাপের একক, হ্যাঁ, যে আইএসও স্ট্যান্ডার্ডস দেয় না, তো এই ধরনের জিনিসগুলো আর কি একদম স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে আমরা মানে মেনে নিই একদম। থিসিস আপনারা চিনেন, ইন্টারনেট তো চিনেনি। আচ্ছা, পপুলার পাবলিকেশন কিন্তু হচ্ছে নিউজ পেপার, ম্যাগাজিন, এগুলোতে কিন্তু আপনি নিতে পারবেন না, এগুলো নিয়েন না কিন্তু আবার। তারপর আরও কিছু আছে, ওয়াল স্ট্রিট জার্নাল নাম শুনছেন না, ইকোনমিস্ট, এগুলো নেওয়া যাবে না, এগুলো নেওয়া যাবে না। নেওয়া যাবে বলি না, কিন্তু নেওয়া যাবে না, ওকে? পেপার আপনার পেপারে দেখানোর জন্য। আচ্ছা, মোস্ট পাবলিশার্স আর আচ্ছা অনেকে হচ্ছে দেখেন এগুলো আপনাদের যেগুলো ইউজ করতেছে জিনিসপাতি, সেগুলো কিন্তু অনলাইন করে দিচ্ছে, তো ওগুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, জার্নালগুলোর টাইটেলগুলো নর্মালি কেমন হয় এগুলো দেওয়া আছে, একটু দেখে নিন। জার্নাল অফ, অ্যানালস অফ, আর্কাইভ অফ, ট্রানজ্যাকশন অফ, এরকম অনেক জার্নালের নাম হচ্ছে এভাবে শুরু হয় আর কি, ঠিক আছে? তো নাম দেখলে অনেকটা আইডিয়া করতে পারেন যে এটা জার্নাল না কনফারেন্স। তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে পাবলিশার। এখন জার্নাল কিন্তু অনেক হইতে পারে, জার্নালগুলোর বিভিন্ন পাবলিশার আছে। যেমন আমি এই যে এখন যেটা ডেটে দেখালাম, এটা হচ্ছে এলসিবিআর সায়েন্স ডিরেক্ট, আর হচ্ছে এলসিবিআর সেম। এরপরে আরেকটাতে যদি যাই, এলসিবিআর সায়েন্স ডিরেক্টর আরও আছে, বায়োমেডিক্যাল, আমার হচ্ছে এটাতে, এটাও কিন্তু সায়েন্স ডিরেক্টরি। মানে হচ্ছে কাইন্ড অফ ওরা হচ্ছে আপনাকে একটা সার্ভিস দিতেছে, যে আপনি কোনো একটা জার্নাল যদি হচ্ছে ক্রিয়েট করতে চান, জাস্ট ওদের এখানে আপনি হচ্ছে জার্নালের জন্য আপনার একটা কোম্পানির একটা প্রোফাইল ক্রিয়েট করলে ওরা হচ্ছে বাদ বাকি জিনিস ম্যানেজ করে দিবে, এটাই আর কি। জাস্ট যেমন হচ্ছে ওই যে রকমারিতে ধরেন আপনি যে বই সেল করবেন, আপনার একটা পাবলিকেশন আছে, রকমারিতে যে অ্যাকাউন্ট খুলে আপনার সব বই ও রকমারিতে রেখে রকমারি থেকে বিক্রি করতে পারেন না, ওই কাইন্ড অফ সেমই এসবিআর হচ্ছে ওই কাজ করতেছে। আর পাবলিশার যারা পাবলিকেশন যেগুলো আছে সেগুলো ধরেন একটা জার্নাল, এই কাজই করে ওরা, ওকে? এখন শুধু এসবিআর আছে এরকম না, এমডিপিআই আছে, তারপর হচ্ছে নেচার আছে, এরপর হচ্ছে স্প্রিঞ্জার আছে, এরকম অনেক আছে, উইলি আছে, ট্রেইলর অ্যান্ড ফ্রান্সিস আছে, এরকম অনেক পাবেন। তো এই আর কি, এসিএম আছে। এরপর হচ্ছে দেখেন অ্যাক্সেস, সব পেপার আপনি হচ্ছে ফ্রিতে পড়তে পারবেন না। সাইহা হচ্ছে 2023-এর পরে পেপার হচ্ছে আর ওরা দিতে পারে না। তো এখন যেগুলো হচ্ছে ওপেন অ্যাক্সেস করা, সেগুলো হচ্ছে আপনারা পড়তে পারবেন ফ্রিতে, ঠিক আছে? আর গুগল স্কলার তো এই যে আমি তো দেখাইতেই আছি, গুগল স্কলারে গেলে দেখেন পেপার টেপার সার্চ করতে পারবেন। এগুলো হচ্ছে জার্নালের ডাটাবেস, স্কোপাস, আইএসআই, প্যাটেন্টের ডাটাবেস হচ্ছে এটা, পিসিটির ডাটাবেস হচ্ছে এগুলা। এগুলোতে ঢুকলে হচ্ছে আপনারা এইটার মধ্যে কী কী পেপার আছে সেগুলো হচ্ছে দেখতে পারবেন। স্কোপাস ইন্ডেক্সড, অনেক নাম হয়তো বা শুনছেন। তো জার্নাল যেগুলো ভালো, পেপার যেগুলো ভালো, সরি মানে জার্নাল যেগুলো ভালো, ওগুলো হচ্ছে সবগুলো স্কোপাস ইন্ডেক্সড হয়, ঠিক আছে? স্কোপাস সাইটেশন নামে জিনিসপাতি আছে। স্কোপাস অ্যাকচুয়ালি এলসবিআরেরই একটা কী বলে কন্ট্রোলড একটা অর্গানাইজেশন টাইপ। আচ্ছা, দেখেন সব সোর্স থেকে কিন্তু রিলাই করা যাবে না, সব সোর্সে রিলাই করা যাবে না। আচ্ছা, আমরা অনেক পিছিয়ে গেছি, অনেক স্লো যাচ্ছি যদিও, যাই হোক। আচ্ছা, এটা পুরোটা তাহলে শেষ করবো না, কালকে দেখাবো না। 46টা আছে না? আচ্ছা, দেখি কতটুকু দেখাইতে পারি। রিলায়েবিলিটি হচ্ছে আপনি ওই যে এটা তো বলছি অলরেডি, বিভিন্ন ক্যাটাগরির কথা বলছি না, ওই ক্যাটাগরিগুলোর কথাই বলছে আর কি, যে আপনি যত ভালো ক্যাটাগরি থেকে নেবেন তত বেশি হচ্ছে ট্রাস্টের জিনিস নেবেন। ধরেন হচ্ছে বাংলাদেশের কোনো একটা কনফারেন্স থেকে হচ্ছে নিছেন, ওইটা আসলে ফলস হওয়ার চান্সই সবচেয়ে বেশি, 90% শিওর থাকেন যে ওখানে আসলে ফলস ডাটা দেওয়া আছে। তো এগুলো আর কি ঝামেলা, তো ওই জন্য আর কি রিলায়েবল সোর্স থেকে নিতে বলছে। লাইক আপনি কিওয়ান, এ স্টার, এসব কনফারেন্স বা জার্নাল থেকে নেন, তাহলে ওটা রিলায়েবিলিটি পাবেন। আচ্ছা,
লিটারেচার ওয়ার্ড লিটারেচার রিভিউর হচ্ছে কিছু স্টেপস হচ্ছে বলা আছে যদি হচ্ছে বলা যায় লিটারেচার রিভিউতে কী কী করা দরকার। তো এখানে দেখেন ফার্স্টে কিওয়ার্ড সার্চিং কী জিনিস বলছি। ধরেন হচ্ছে আপনি কোন পলিপ সেগমেন্টেশন বা ব্রেন টিউমার ক্লাসিফিকেশন করতে চান, কিওয়ার্ড কী হবে, ব্রেন টিউমার ক্লাসিফিকেশন, নট দ্য অ্যাপ্রোচ। প্রথমে অ্যাপ্রোচ দিয়ে সার্চ করা যাবে না, লাইক ইউজিং ট্রান্সফর্মার, ইউজিং সিএনএন, এগুলো বলা যাবে না, ওগুলো পরে বলবেন। প্রথমে হচ্ছে জিনিসটাকে একদম ক্ষুদ্র ইউনিটে ভাঙেন, ওইটা দিয়ে সার্চ করবেন, তারপর হচ্ছে আস্তে আস্তে ডিটেলে যাবেন। আচ্ছা, এরপর রিলেভেন্ট পেপার সিলেক্ট করতে হবে। আপনি যদি হচ্ছে এখন কোলন পলিপ নিয়ে কাজ করতে যান, বা আপনি যদি ব্রেন টিউমার নিয়ে কাজ করতে যান, আপনি যদি এখন কালেক্ট করেন যে এনভায়রনমেন্ট দূষণ করতেছে কোন কোন ম্যাটেরিয়াল, ওইটার উপরে পেপার, তাহলে কিন্তু ওটা কোনো কাজে আসবে না। আচ্ছা, পেপার কালেক্ট করার পরে পেপারের প্রথমে পড়তে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যাতে আপনি যে রিলেভেন্স যেটা আছে আপনার কাজের সাথে সেটা বুঝতে পারেন। অনেক সময় টাইটেল দেখাতে বুঝতে পারবেন না। যেমন হচ্ছে আপনি ধরেন কাজ করতে যাচ্ছেন সিএনএন নিয়ে, আপনার টাইটেল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করে দেখলেন যে ও হচ্ছে কাজ করছে। আচ্ছা, আরেকটু উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ধরেন পেপার, আচ্ছা ওইটাই ধরেন ও ধরেন কাজ করছে ট্রান্সফরমার, আপনি সিএনএন এ কাজ করতে যাচ্ছেন, তো ওইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পরে বুঝতে পারবেন যে আপনার এছাড়া আরও অনেক কিছু রিজন থাকতে পারে। হ্যাঁ, ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট তো হচ্ছে পুরোটা একটা সামারি, তো ওইটা পরে বুঝবেন যে আপনার আসলে রিলেভেন্স আছে কি না। তারপর হচ্ছে রিভিউ অফ, পুরো পেপারটা একটা রিভিউ করবেন। পুরো পেপারের হচ্ছে প্রথমে অ্যাবস্ট্রাক্ট করবেন, অ্যাবস্ট্রাক্ট করার পরে ধরেন কিছু পেপার শর্ট আউট করার পরে যেগুলো শর্ট আউট করলেন সেগুলো থেকে হচ্ছে পুরোটা পেপার তখন পড়তে হবে আর কি। তারপর হচ্ছে অ্যানালাইসিস করবেন, আপনি ওখান থেকে কী নিতে পারেন, কী বাদ দিতে পারেন, আপনি নতুন চিন্তা ভাবনা কী কী করলেন ওগুলো বের হবে, ঠিক আছে, এটাই। আচ্ছা, কিওয়ার্ড। আচ্ছা দেখেন, কিওয়ার্ড যদি এখন খুব লিমিটেড হয় তাহলে হচ্ছে ইররিলেভেন্ট অনেক কিছু আপনার মধ্যে চলে আসতে পারে। আবার যদি অনেক ব্রড হয় তাহলে আপনি অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিস আউট করে যেতে পারেন, ঠিক আছে। তো ওই জন্য কিওয়ার্ডগুলো সিলেকশনে একটু সতর্ক হতে হবে। ওই একটা একটা করে সার্চ করে দেখবেন, তাহলেই হবে, এটা অত মেজর কিছু না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, ইনক্লুড ওয়ার্ড রিলেভেন্ট টু দ্য প্রবলেম, অবজেক্টিভ, কনসেপশন, ফ্রেমওয়ার্ক অ্যান্ড মেথডস অর প্রসিডিউরস, ঠিক আছে। আচ্ছা, আর যখন হচ্ছে ইয়া করবেন, যত বেশি পারা যায় তত হচ্ছে পেপার কালেক্ট করা ট্রাই করেন, কজ কম পেপার কালেক্ট করলে দেখা যেতে পারে যে যে কটা কালেক্ট করছেন তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে বাদ হয়ে যাচ্ছে। সো বেশি পেপার নেবেন, প্রথম দিকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পরে শর্ট আউট করবেন, এরপরে ম্যাথোলজি পরে শর্ট আউট করেন, এরপর রেজাল্ট থেকে শর্ট আউট করেন, মানে কয়েক ধাপে শর্ট আউট বা হচ্ছে ফিল্টারিং করেন, তাহলেই হবে, ঠিক আছে। এবার প্রথম দিকে একটু বেশি পরিমাণে পেপার নেওয়া ট্রাই করেন। ওকে, এখানে দেখেন একটা ওয়ার্নিং দিছে, যদি আপনি ফ্যামিলিয়ার না হন ওই সাবজেক্টে, ফার্স্টে রিভিউ পেপার পড়েন। রিভিউ পেপার হচ্ছে মোটামুটি বলা থাকে, রিভিউ পেপার চিনেন আপনারা? কেউ বলেন দেখি রিভিউ পেপার কি জিনিস? এনিওয়ান? কেউ রিভিউ পেপার চিনেন না? আচ্ছা, রিভিউ পেপার হচ্ছে, আমি দেখাই একটা, গুগল স্কলার। দেখেন, এই যে প্রথমে আমি হচ্ছে কিওয়ার্ড যেগুলো দিয়েছিলাম আমি কিন্তু পারফেকশন পাই নাই, পরে একটু ব্রড করছি, এভাবে হচ্ছে ব্রড করে করে আগাবেন। ওকে, এই যে এই যে একটা সিস্টেমেটিক রিভিউ দেখেন, এখানে হচ্ছে যা যা কাজ হয়েছে টিল নাও সবগুলোর মোটামুটি একটা সামারি দিয়ে দিয়েছে, এই কাজ এখানে করা হয়েছে, এখানে এইভাবে এটা এটা করা যায়, এখানে এই ম্যাট্রিক্স আছে, এই ডাটা সেট আছে, সবগুলো হচ্ছে এখানে বলা আছে। এইভাবে হচ্ছে আপনি ফার্স্টে একটা রিভিউ পেপার পড়ে নিন, যাতে হচ্ছে ওভারভিউ একটা পেতে পারেন যে কী কাজ হচ্ছে অলরেডি হয়েছে। ওকে, আচ্ছা, রিসেন্ট পাবলিকেশন পড়েন, আপনার পুরোনো জিনিস পড়েন না, ওগুলোই বলছে এখানে। আর নোট ডাউন করবেন, কী কী নোট ডাউন করবেন, ওইটার ওটার রিলেভেন্স আছে কিনা আসলে চেক করবেন। তারপর হচ্ছে মেথডগুলোকে একটু শর্টে বা হচ্ছে চাইলে ডায়াগ্রাম আকারে শর্ট নোট করে রাখতে পারেন। কনক্লুশনে কী পাইছে, লাইক রেজাল্টগুলো দেখতে পারেন একটু, ঠিক আছে, বা ওর যদি কোনো হচ্ছে লিমিটেশন থাকে সেগুলো একটু নোট ডাউন করে রাখবেন। আর ওইটার সাথে অন্য পেপার যেগুলো ছিল সেগুলোর কোনো রিলেভেন্স পাচ্ছেন কিনা সেগুলো হচ্ছে নোট ডাউন করবেন। মোট কথা হচ্ছে শর্ট সামারি রাখেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন লিটারেচার রিভিউতে আপনি কি কি কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারেন। দেখেন অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে,
অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। যেমন হচ্ছে কি থিওরি আর কনসেপ্টের আইডিয়ার মধ্যে কী কী ছিল। তারপর আরেকটা এখানে দেখেন, হোয়াট আর দ্য মেইন কোয়েশ্চেন অ্যান্ড প্রবলেমস, এখানে অ্যাড্রেস অলরেডি হয়েছে টু দ্যাট ডেট, মানে ওই পর্যন্ত। তাহলে হচ্ছে যেই কোয়েশ্চেনগুলো অ্যাড্রেস হয়ে গেছে ওগুলোতেও হয়তো বা অপশন পাইতে পারেন যে ওইটাতে ফার্দার আরও কাজ করা যায় কিনা, বা ওখান থেকে একটা কিছু বের করতে পারে যে আচ্ছা এই কোয়েশ্চেন তো এখন অ্যারাইজই হয়নি, ওইটা নিয়ে কাজ করা যায় কিনা। ওই ধরনের আইডিয়াও কিন্তু আপনার মধ্যে আসতে পারে। আরও অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো এগুলো আর হচ্ছে বললাম না, এগুলো পড়ে নিলেই বুঝতে পারবেন আই গেস। আর আপনারা হচ্ছে এক কাজ করবেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটি আর হচ্ছে বা এআই স্টুডিও যেগুলো আছে না, এগুলো হচ্ছে সুন্দর মতো একটু ইউজ করেন। কারণ হচ্ছে এইটা যে কোর্স, সত্যি বলতে ইভেন এটা না, শুধু মোস্ট অফ দ্য কোর্সই, শুধু আমিও না, আমার এই ভার্সিটি লাইফে আমি, আমার ফ্রেন্ড, আমরা অনেকেই হচ্ছে অনেক চ্যাট জিপিটি থেকে মানে মোটামুটি ধরেন পড়ালেখা অনেক করতাম যে এই জিনিসটা বুঝতেছি না, বুঝাই দাও। ও কিন্তু সুন্দর মতো বুঝাই দিত, ভিজুয়ালাইজ করে করে বুঝাই দিত। সো চ্যাট জিপিটির হচ্ছে প্রপারলি ইউজ করেন আপনারা। খালি হচ্ছে পরীক্ষা নকল করা, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট কপি করা, বা মানে অ্যাসাইনমেন্ট হচ্ছে বানানো, এইসব কাজে হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করেন না। আপনারা হচ্ছে কোনো কিছু না বুঝলে বোঝার সুবিধার্থে হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করেন। চ্যাট জিপিটি অনেক হেল্পফুল, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ম্যাপ বানাইছে আর কি একটা। আপনি এখন পেপার একটা পড়ে এই ধরনের একটা ম্যাপও চাইলে ক্রিয়েট করে রাখতে পারেন যে এটার সাথে এভাবে রিলেটেড, এই ধরনের একটা ম্যাপ তৈরি হতে পারে। যদিও রিয়েল লাইফে এটা আসলে খুব একটা কাজের হবে না। ওকে, দেখেন বড় হয়ে গেছে বেশি। আচ্ছা, যখন হচ্ছে এই নোটগুলো করবেন, হ্যাঁ, অবশ্যই ওটার সাইটেশনটা রাখেন। সাইটেশন না রাখলে কিন্তু বিপদে পড়বেন। সাইটেশন বলতে যে ধরেন আমি একটু আগে যে অনেকগুলো এক্সাম্পল হয়তো দিছিলাম, আবার দেখাই। এই যে এখানে ওয়াং এট অল প্রপোজড সামথিং, তার মানে আপনি কি এই পেপারটা পড়ছিলেন, পড়ার পরে কিছু একটা পাইছিলেন, ওইটার জন্য যে 42 নম্বরের জন্য যে দেখেন এই যে এই সাইটেশনটা, হ্যাঁ, এটা একটু নোট করে রাখতে হবে। কারণ এই জিনিসটা আবার আপনি যখন পেপারটা লিখবেন তখন যদি হচ্ছে ওইটা রেফারেন্স হিসেবে দেখাতে চান, এই সাইটেশনটা কিন্তু আপনাকে শো করতে হবে। ওকে, কারণ ওই কথাটা কিন্তু আপনার নিজের কথা না। ওই জন্য হচ্ছে এই ধরনের সাইটেশনগুলো আপনি একটু স্টোর করে রাখেন। স্টোর করে রাখলে এইগুলো হচ্ছে আপনারা পরবর্তীতে ইউজ করতে পারবেন আর কি। তো নাইলে আবার হচ্ছে ওই পেপারের আবার ওই টাইটেল দিয়ে দিয়ে সাইটেশন খুঁজতে সময় চলে যাবে এক্সট্রা। আচ্ছা, আমরা হচ্ছে 10:30 পর্যন্ত যতটুকু পড়া যায় আমরা পড়ি, ঠিক আছে। এরপর হচ্ছে ছেড়ে দেবো। 10:30 না, আচ্ছা আমরা দেখি আর 45 পেজের স্লাইড তো অর্ধেক শেষ করলেই হবে, 46টা। আচ্ছা, শেষ করে দিচ্ছি অলমোস্ট। আচ্ছা, লিটারেচার রিভিউতে আমরা এই 1 2 3 4 5 5টা কাজ মূলত করি। এটা শেষ করে আমি ছেড়ে দেবো, ঠিক আছে। কী কী কাজ করি এটা বলে সেটা দিচ্ছি। আচ্ছা, হোয়াট সিনথেসিস ইজ নট, এটা বলে হচ্ছে ছেড়ে দিচ্ছি। ওকে, লিটারেচার রিভিউতে আমরা কী কী করি দেখেন। ফার্স্টে কম্পেয়ার করি, হ্যাঁ, একটা আর্টিকেল অন্য একটা আর্টিকেলের সাথে সিমিলার কিনা বা আলাদা কিনা, এগুলো হচ্ছে আমরা কম্পেয়ার করি। কন্ট্রাস্ট, কী কী ডিফারেন্স আছে। ক্রিটিসাইজ, আপনি এখন ক্রিটিসাইজ করবেন। আপনি হচ্ছে অন্যরা ধরেন এই কাজটা করছে, আপনার মনে যে না ও যেটা করছে ওটা ঠিক হচ্ছে না, ক্রিটিসাইজ করবেন এভাবে। সিনথেসাইজ, এই যে অনেকগুলো লিটারেচার পড়লেন, মানে অনেকগুলো পেপার পড়লেন, পেপারগুলো পড়ার পরে ওই পেপারগুলো থেকে আপনি নতুন কিছু আইডিয়া তো অবশ্যই আপনার জেনারেট হবে, তাই না। জেনারেট হওয়ার পরে এখন ওগুলো দিয়ে হচ্ছে কী করা যেতে পারে, সেগুলোই হচ্ছে আসলে সিনথেসাইজ। সামারাইজ করবেন, অন্যরা যে মেথোডলজি অ্যাপ্লাই করছে ওটা সামারাইজ করেন 2 লাইনে বা 1 লাইনে। ওই সামারাইজেশনটাই কিন্তু মূলত আসলে যেখানে লিখতে হয়। একটু আগে দেখালাম না, আচ্ছা আবার কেটে দিচ্ছে। আচ্ছা, একটু আগে যে দেখালাম এখানে যে লাইনটা ছিল এটাই সামারাইজ। আপনার এখানে সে পেপার হয়তো যে এখানে যে ওয়ার্ডটা যেখানে লিখছে বা সেন্টেন্সটা যে লিখছে যে ওয়াং এট অল প্রপোজড এ বাউন্ডারি আওয়ার নিউরাল নেটওয়ার্ক ফর মেডিকেল ইমেজ সেগমেন্টেশন, জাস্ট একটা লাইন বা 2টা লাইন লিখছে। ওর পেপার কিন্তু এরকম 20-25 পেজের ছিল। ওইখান থেকে যে 2টা লাইনের যে সামারাইজেশনটা লিখলো, তো এই সবের জন্য আপনারা যে পেপারটা একটা সামারাইজেশন হচ্ছে করে নিন।
ঠিক আছে? তো কম্পারে যেখানে কিছু কথাবার্তা বলা আছে এগুলো নিজেরাই বুঝবেন। সিনথেসিস কি জিনিস বুঝছেন, বলছি অলরেডি। তো সিনথেসিসটা করার জন্য আপনারা এই ধরনের টেবিল ইউজ করতে পারেন। টেবিল ইউজ করলে সুবিধা হয়। লিটারেচার রিভিউতে অনেক সময় দেখেন টেবিল ওয়াইজ হচ্ছে কিন্তু লিখে দেয় যে কার কি ব্যর্থতা, বাট আমি টেবিলটা আসলে ফলো করি না নর্মাল এটা আসলে স্ট্যান্ডার্ডও না টেবিল ফলো করা, বাট আপনার কাজের সুবিধার্থে বা হচ্ছে নোট ডাউন করে রাখার সুবিধার্থে হচ্ছে এরকম টেবিল হচ্ছে ইউজ করতে পারেন। টেবিল এরকম কোনো ফরম্যাট নাই, আপনার নিজের ইচ্ছা মতো কোনো একটা টেবিল জেনারেট করতে পারেন। যেমন এখানে হচ্ছে যে ওমেন ইন ওয়ার্ল্ড ওয়ার 2 এটার উপরে যে বিভিন্ন পেপার হয়তো বা পাইছে, বা হচ্ছে বিভিন্ন অথর, যেগুলো হয়তো এক একটা অথর বা এক একটা পেপার বা এক একটা বই, এগুলো হচ্ছে আলাদা আলাদা ফিল্ড, কোন কোন ফিল্ডে কে কী বলছে সেগুলো হচ্ছে এরকম নোট ডাউন করে রাখছে। আপনারাও করতে পারেন। নট অনলি টেবিল, আমরা ফিগারও রাখতে পারি। এগুলো হয়তো মেথোলজি ছিল, এগুলো ছবি তুলে রাখছে বা আপনি নতুন করে রেখে রাখছেন। এরপরে হচ্ছে এই যে টেবিল আছে, অনেক ধরনের টেবিল হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সিনথেসিস। এখন সিনথেসিস কি নয়, মানে কী কী জিনিস করা যাবে না, সেটা হচ্ছে শুধু কপি পেস্ট করা যাবে না কিন্তু। আপনার হইলো, আমি বলি, বাংলাদেশে যদি কারো কনফারেন্স করার ইচ্ছা থাকে আর যদি কোনো কাজ করতে ইচ্ছা না হয়, আপনি কী করবেন, অন্য একটা পেপার নেবেন, নিজে হচ্ছে ওই পেপারগুলোর পুরো লেখাটাকে হচ্ছে কী বলে, প্যারাফ্রেজ তো বুঝেন। সে হয়তো বা ধরেন অ্যাক্টিভ ভয়েসে লিখছে, আপনি হচ্ছে প্যাসিভ ভয়েসে লিখে দিলেন, বা আপনি হচ্ছে সে হচ্ছে যা লিখছে আপনি তার কোনো সিনোনিম ইউজ করে হচ্ছে ওয়ার্ড সেন্টেন্সটা চেঞ্জ করে দিলেন। এগুলো দিয়েও যদি হচ্ছে পেপার লিখে হচ্ছে দিয়ে দেন, পেপার কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। একটু ওই যে প্লেগারিজম রিপোর্টে যদি একটু প্লেগারিজম আসে, সেগুলো একটু কম বেশি মানে ঠিকঠাক করে দিলে, দু একটা জিনিস চেঞ্জ করে দিলে কিন্তু ওটা আপনারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। বাংলাদেশের কনফারেন্স খুবই বাজে। সো এগুলোতে এই জন্য আসলে না দেওয়াই ভালো। তো এই কাজটা করা যাবে না, এই জিনিস কিন্তু সিনথেসিস না, এটা করতে নিরুৎসাহিত করা হইতেছে। ওকে? আচ্ছা, প্রপারলি ধরুন রেফারেন্স করছেনও, আপনি যে রেফারেন্স তো করাই লাগবে, অন্য পেপারের কোনো কিছু যদি আপনি এখানে স্টেটমেন্ট দেন, ওটা কোথায় থেকে নিয়েছেন ওটা বলা লাগবে। আচ্ছা, বললেন ঠিক আছে যে আপনারা এই পেপার থেকে নিয়েছেন, বাট আসলেই কি ওই পেপার এক্সিস্ট করে কিনা এটাও কিন্তু আপনার দেখা লাগবে। তো ওই যে আপনাদের অনেক আগে ক্লাসে একবার হচ্ছে আমি বলছিলাম যে আমার এক জুনিয়রকে হচ্ছে এক কাজ করতে দিয়েছে, সে হচ্ছে জিপিটিতে এরকম দিয়ে দিছে রেফারেন্স, কারণ হচ্ছে রেফারেন্স সে ইউজ করছে, বাট আসলে ওটা পেপারই ছিল না ওটার কোনো। আচ্ছা, এরকম যদি হয় যে পেপার আছে, বাট ওই পেপার হয়তো অন্য টপিকেরই, ঠিক আছে, এখন ওখান থেকে একটা ডাটা এভাবে হচ্ছে লিখে দিয়ে দিচ্ছে, এই কাজ করা যাবে না। প্রপারলি রেফারেন্স দিতে হবে, রিলেভেন্সও থাকা লাগবে। এই যে কপিং সেন্টেন্স অ্যান্ড মেকিং এ স্মল চেঞ্জ, এটা তো অলরেডি বলছি, এগুলো করা যাবে না। এরপর হচ্ছে সিম্পল কনকাটেনেশন, এগুলো আসলে খুব একটা কাজের না। আপনাদের হচ্ছে প্রপার ওয়েতে প্রপারলি হচ্ছে বিভিন্ন পেপার থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে সেগুলো কনকেট করতে হবে। ওকে? আচ্ছা, এইটা আসলে করা যায়, এখানে যদি বলছে করা যায় না, মানে অথর এক্স সাইড ব্লা 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 অন দ্য আদার হ্যান্ড, তো এটা করা যায় না বলতে, এটা একজন অথর কি করছে ওইটা দুই তিন লাইনে হচ্ছে আপনি লেখেন যে এই লোক হচ্ছে এইভাবে বলছে, এরপরে হচ্ছে আরেকটা লেখেন, মানে এরকম হুটহাট এরকম কনকেট করে দেন না। ঠিক আছে? আপনার হচ্ছে আলাদা আলাদা ডিটেলে লেখেন, এটাই আর কি বোঝাইছে। টেক্সট বুক থেকে কোনো কিছু সাইটেশন করা যাবে না, এটা ইলিগাল। ওকে? তো আজকে হচ্ছে এই পর্যন্তই থাক, অনেক সময় হয়ে গেছে। তো এর পরের জিনিসগুলো হচ্ছে আমরা পরের ক্লাসে দেখব, কালকেই দেখবো তাহলে, কালকে এবার ক্লাস নেবো তাহলে রাতে অনলাইন। সো এই আর কি, আমাদের শেষ করতে হবে দ্রুত, আসলে প্যারা নাই, শেষ হয়ে যাবে। এরপরের স্লাইডটা অনেক ছোট, এটা একটু বড় স্লাইড। আমরা কই আছি, 5-6 আছি তাই না, 5-6 আছে, এরপরটা হচ্ছে 7-8, এটা ছোট স্লাইড। দেখেন এটা ছোট স্লাইড, 23টা পেজ মাত্র, এটা পরে, এটা অল্পতেই শেষ হয়ে যাবে। এই আর কি। এখন তাহলে বলেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কালকের ক্লাস তাহলে হচ্ছে ফিজিক্যালি তাহলে হচ্ছে না, কালকে রাতে আবার হচ্ছে অনলাইনে দেখাবো আপনাদের সাথে তাহলে। ওকে, এখন বলেন কারো কোনো প্রবলেম আছে? না থাকলে হচ্ছে তাহলে ক্লাস হচ্ছে আজকের মতো শেষ। আজকে হচ্ছে তাহলে, আজকে যদিও মানুষ অনেক কম, বাট তাও অনলাইন ক্লাস, তো আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ক্লাসগুলো করে নিন। কি আপনারা কি আছেন কেউ না সবাই ঘুম? জি স্যার, জি আছি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন থাকলে হচ্ছে করতে পারেন, আর নাইলে হচ্ছে লিভ নিতে পারেন। অ্যাটেন্ডেন্স আজকে সবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
স্যার কি ঢাকায় চলে আসসালামু আলাইকুম আসছেন? স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার বাসাই ঢাকায়। ও আচ্ছা স্যার। যদি অন্য স্যার এলাকার ঢাকা ভোটার কত মানে আসছেন আমার, স্যার? আমি ঢাকার লোকাল মানে এখানে থাকি, বাট আমি ভোটার হচ্ছে মানিকগঞ্জের। সো আমি ভোট দিতে পারি নাই, মানে মানিকগঞ্জ যাওয়া হয় নাই, তো ভোট দেওয়া হয় নাই। আমি ঢাকা হচ্ছে ইয়াতে আছি, 9-এ আছি, 8-এর পাশেই আছি। কারণ হচ্ছে বিএনপি জিতবে এটা মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ারই ছিল, বাট আফসোস আসলে বাটরের জন্য কষ্ট হচ্ছে, এই হচ্ছে কথা। ও জিতলে ভালো লাগতো। অনেক অনেক গ্যাঞ্জাম হয়েছে।